আল্লাহ তুমি দেখো আমার সিরাজগঞ্জের কলিজার টুকরা ভাইরা, আল্লাহ মাদ্রাসায় বসে আমার নবীর কথা শুনে যারা চোখের মধ্যে এখন পানি জমাবে, এদের গুনাহ কিন্তু মাপ না করে বাসায় পাঠাবা না। তুমি ইচ্ছা করলেই গ্রামটারে যমুনা নদীর পেটের মধ্যে নিয়ে যাইতে পারো। শিমলা মাদ্রাসা বাবা পাঁচটগড়ি একবার দুইবার ভাঙ্গে নাই বাবা। আমি 2001 সালে যখন আসছিলাম, যেইখানে শিমলা মাদ্রাসা ছিল ওইখানে নাই। এ কলিজার টুকরা যুবক বাইরে রে, তোমাদের নদীটা কিন্তু একবারে মাদ্রাসার নিকটে। আজকে আমার দিকে তাকাইবা, 18ই ডিসেম্বর হাজার হাজার যুবক বাইরা, তোমার মতো যুবক ছিল আমার। আবার দয়ার নবীর কল্লা কাটার লাগে 1 মাস ধরে ঘুরতেছে। বাজানরে মেয়ের আছে বাবারে কত ভালোবাসে, এইটা বুঝাবার জন্য আমি আমার মাদেরকে বুঝাইতেছি। ও মা, ওই যে ছিদ্রটার মধ্যে বেঈমান আব্দুল উজ্জা নবীরে কোপ দিয়েছিল, আঘাত করেছিল, ওই জায়গাটায় বাবা প্রতিদিন রক্ত জমা হইতো। ফাতেমা এইভাবে গরম পানি করে আসনান গাছ দিয়া আস্তে আস্তে করে ড্রেসিং করতেন বাবা। আজকে যখন সকালবেলা ড্রেসিং করতে বসছে, ওই তেনা দিয়ে ডলা দেওয়ার সাথে নবী আমার লাভ দিয়ে উঠছে। আমার নবী তো বাবা ফেরেশতা না, আমার নবী তো জিন ভূত না। যখনই লাভ দিয়া উঠছে, ফাতেমা দেখলো তেনা দিয়া নেকড়া দিয়া দলা দিলে আমার আব্বা কষ্ট পায়। আমি আর আজ থেকে আমার আব্বার ওই জায়গায় তেনা দিয়া ডলা দিব না। আস্তে করে ফাতেমা জিব্বা বাইর করে সাইটে সাইটে মলম লাগে। হে আমার সিরাজগঞ্জের কাজীপুরের ভাইরা, এই জন্য আমি বলছি, ফাতেমার মতো যদি তার বাবারে একটা নজর দিয়ে ভালোবাসতে পারো, এখন চিল্লাবার কানবা। নবী ফাতেমারে জিজ্ঞেস করে, মা তুই একটু আগে নেকড়া দিয়া ডলা দিয়া পরিষ্কার করলি রক্ত, মা এখন কেন জিব্বা লাগাইলি? তোর কি ভিতরে একটু অন্য প্রতিক্রিয়া আসে না মা? ফাতেমা বলে, বাবা ও তুমি যদি তোমার মেয়ে ফাতেমার কলিজাটা কাইটা দেখতে পারতা, তোমারে কত ভালোবাসি গো বাবা, তোমারে কত ভালোবাসি আব্বা। মহিলা প্যান্ডেলে আমার অনেক মা আছে, আমি গ্যারান্টি দিয়া বলতে পারি বাবারে তার জানের চাইতে বেশি ভালোবাসে। বাবাই অটোরিকশা চালাইয়া পরের জমিতে কামলা দিয়া যখন বাসায় আসে, বাবারে আস্তে করে ঘরের খাটে বসাইয়া ওন্না দিয়া কাপড়ের আঁচল দিয়া বাবার শরীরের ঘাম মুছাইয়া দেয়। আমার নবী বলে, এইভাবে কোনো মেয়ে যদি তার বাবারে ভালোবাসে, ফাতেমার গাড়িতে জান্নাতে যাবে। বাজান দেবার আমার দিকে তাকান। জিব্রাইল আর আজরাইল যখন আপনার পাশে তাইয়া দেখবে আমার নবী বসা, আর কোনো মাইট দেওয়ার কোনো সিস্টেম নাই। আপনারা শুনেছেন আজরাইলের মাথা থাকবে আসমানে, জমিনে থাকবে পা। আসলে ভাই জানেননি, যারা নেককার তাদের কাছে এই সূরাতে আসবে না। আপনার চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই অথবা আপনার সবচাইতে একজন আলেমের সূরাত ধারণ করে আপনার কাছে আসবে। আইসা আপনার বালিশের পাশে বসবে, কপালে হাত দিয়ে রং বেরঙের রসের কথা বলবে। দোস্ত কতদিন ধরে অসুস্থ? দোস্ত আমি আজকে 2 সপ্তাহ ঘরে পড়ে রইছি। দোস্ত 2 বছর ধরে প্যারালাইজড হয়ে ঘরে পড়ে রইছি। দোস্ত আমার কোমায় চলে আসছি গো, আমি কথা বলতে পারি না, আমার জবানটা মালিক বন্ধ করে দিছে। আমি আমার অন্তরে চোখ দিয়া তোর সাথে কথা বলতাছি, তুই কখন আমার হসপিটালে আসলি? আসলে ওই লোকটা আপনার বন্ধু না, আপনার ক্লাস ফ্রেন্ড না, ওটা আপনার কাছের মানুষ না, ওটা হলো আজরাইল। বিশ্বনবী বলে, আপনার বালিশের পাশে বসে রং বেরঙের কথা কইয়া বলবে। এই ব্রিগেডিয়ারের যদি জানাত বাবা মৃত্যুটা নেককার সূরাতে হয়, তার রিসের র্যাঙ্কের একজন ক্লোজ বন্ধু এসে তারা বলবে, স্যার কয়দিন ধরে আপনার সুস্থ? স্যার আসসালামু আলাইকুম, স্যার ভালো আছেন?
বাজান এখন 2টা মিনিট আমার দিকে তাকায় থাকবেন। মারিয়াম কিন্তু একজন নবীর শ্বশুর, কেমনে জানেন? কিয়ামতের মাঠে আমার মালিক 4টা মেয়ের সাথে আমার নবীর বিবাহ দিবে বাবা। এই 4টা মেয়ের মধ্যে প্রথম যেই মহিলাটার সাথে আমার আল্লাহ নিজে বিবাহ দিবে তার নাম হলো মারিয়াম। এই মারিয়াম হইতেছে বাবা আমার নবীর বিবি, আর মারিয়ামের বাবা হলো ইমরান, আর ইমরান হইতেছে আমার নবীর শ্বশুর। পৃথিবীর এমন একজন মানুষের শ্বশুর বাবা যারে না বানাইলে দুনিয়ার কোনো কিছু বানাইতো না। ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আমার আল্লাহ বলে নবী দুনিয়ায় যত দামি ফ্যামিলি বানাইছে তার ভিতরে দামি মানুষ হলো আদম, এরপরে হলো নূহ, এরপরে নবী ইব্রাহিম, ইব্রাহিমের ফ্যামিলি, এরপরে নবী আর একজন মহিলার নাম নিব, আর একজন মানুষের ফ্যামিলির নাম নিব, ওয়া আলা ইমরান আলাল আলামিন। এই পৃথিবীতে যত দামি ফ্যামিলি আছে যাদের পরে আমি আল্লাহর সুদৃষ্টি আছে তার মধ্যে ইমরানের ফ্যামিলি গো নবী। আমার নবী যখন ইমরানের নাম নিছে বাবা চোখের পানি ফেলাইয়া নবী কান্দে আর বলে, ও মালিক আমার আগেই যখন ইমরান মারা গেছে আমার শ্বশুর হবে, আমার শ্বশুররা আমি মেরাজের রাত্রে একটু দেখতে চাই। বাজান এখন চিল্লাবার কানবা 2টা মিনিট যুবক, আমার নবীর সাথে দেখা হইল জান্নাতের ভিতরে বাবা। ইমরানকে আমার আল্লাহ একটা জান্নাতের খাটে বসা করায় রাখছে, মারিয়ামকে আল্লাহ পর্দার ভিতরে বসা করায় রাখছে। নবী মেরাজের রাত্রে দেখে তাফসিরে বয়ানুল কোরআনের মধ্যে দেখবেন ইমরান রে নবী বুকে নিয়ে আদর করে আর বলে, ও আল্লাহর পাগল, আপনারে আমি দুনিয়ায় দেখি নাই, আসমানে দেখে গেলাম। হালাকি আমার কাছে যে সূরা নাযিল হয়েছে ওই সূরার ভিতরে আপনার প্রশংসা করছে। তখন ইমরানকে, কারণ নবীর জামানায় তো আর ইমরানের সূরা নাযিল হয় না, কথা বলেন না কেন? আল ইমরান সূরা নাযিল হয়েছে ইমরানের ইন্তেকালে 700 বছর পরে। কষ্ট হয়ে গেছে। তাহলে আমার নবী যখন শুনাইলেন ওয়া আলা ইমরান আলাল আলামিন, এখন আপনিও কানবেন, ইমরানও কানছে জান্নাতে। আমার নবীর বুকের মধ্যে এইভাবে কান্দে। আমার সম্পর্কে আমার আল্লাহ আপনার কোরআনে বলছে, হ্যাঁ হ্যাঁ আমার শ্বশুর আবু বকরের কথা বলছে। ওমরের মেয়ের তখন বিয়ে হয় নাই, ওমর শ্বশুর হয় নাই। আপনি আমার কিয়ামতের মাঠে শ্বশুর হবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে। আপাতত আজকে যাই, আপনারও লাল দাগ করছে, আমারও লাল দাগ করছে। রাত 12:15 রাহো চান্দু লিল্লাহে তাকবীর। বুকের মধ্যে নিয়ে যখন বললেন আপনি আমার শ্বশুর, এবার বলেন আমার নবী যদি ব্রিগেডিয়ার সাহেবকে সবটে বলে তুই আমার শ্বশুর, আপনার যদি বলে তুই আমার শ্বশুর, বলতে পারে, ধরেন আপনার কাছে কেমন? আল্লাহু তাআলা বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম وآل إبراهيم وآل عمران على العالمين. ذرية بعضها من بعض
والله سميع عليم. وقال الله تبارك وتعالى: وإنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নামাজ পড়লে কে খুশি হয়? এ মাইকে লাগি প্যান্ডেল কে করছে? এই দুইটা কি লেগে দিছে? যে এই দুইটা কি? এই বেটার আমারে দেখতে পারে না, এটা উঠাও তাড়াতাড়ি, নাহলে কাটো। ঠিক কইছি না? এর লেগে তো বক্তা আমি। 30 সেকেন্ড টাইম দিলাম, এটা উঠাইতে হইব 30 সেকেন্ডের মধ্যে। 1 মিনিট 30 সেকেন্ড। তুমি কি গাব দিতে দিছো? এই দুইটা এটা কি হিন্দু গো মড নি যে না গণেশ বাবু বইব আর এমনি এমনি মারবো? পূজাতে পরে লিঙ্গ পূজা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যারা দাঁড়ায় আছেন 1 মিনিট 13 সেকেন্ড টাইম, থাকবেন না ভাগবেন সিদ্ধান্ত নেন। আব্দুল সবুর সাহেব বহুত পায়ে ধরছে আপনাদের, আপনারা বসেন নাই, আল্লাহর গজবের ভয় করেন। একজন আলেম কিন্তু পায়ে ধরছে বসার লাইগা। লুলয়া বাইতে যাবা, যে অটোতে আইসো না মোটর সাইকেলে, ওটা 10টা পোল্ট্রি খাবা। জলদি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এনে মনে ভলান্টিয়ারে নাই, নাহলে এই মগাগুলা খারাই থাকতে পারেনি এত সময়। বাইরিয়ে যার যার মাজা মুজা ফাটা হেলাই বোধ একবারে তামসা করতে হেনাইছে। আল্লাহ কবুল করেন, সেরকম আমিন। আরো জোরে বলেন আমিন। এইবার বলেন, সমস্ত প্রশংসার মালিককে? এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? ঠিক আছে না? ভাতিজা ভালো আছে তো? ঠিক আছে, আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন, যেরকম আমিন। ভাটপিয়ারি না, ভাটপিয়ারি হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে 18 ডিসেম্বর 2025 36তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, যার বক্তব্যের ভিতরে আমি বুঝতে পেরেছি জেনারেল শিক্ষিত হলেও কোরআন হাদিসের আলেম আছে। আর একটা ব্রিগেডিয়ার জেনারেল হতে হলে বহুত কোরআনের তাফসির পড়িয়ে এবং অনেক খড়কুটা পোড়ায়া তারপরে ব্রিগেডিয়ার হতে হয়। যদি আপনাকে এলাকার পোলা আপনি ভাইবেন না সরকার হারে ধাক্কা দিয়ে ব্রিগেডিয়ার বানাই দিচ্ছে, এটা ভাইবেন না। জীবনে বহুত কষ্ট করতে হয়েছে জেনারেল ব্রিগেডিয়ার হতে হলে, কথা বলেন না কেন? এখন তো একটা এসআই রে ধাক্কা দিয়ে ওসি বানাই দেয়, খালি সরকার পোল্ট্রি খাইলি হয়েছে, কথা কন না কেন? আর দলরে ধাক্কা দিয়ে ওসি বানাই দেয়, ধাক্কা দিয়ে হারে মক্কায় লয়ে যায়। যাজ্ঞা পরে কমনে, আগে দেহি কিটা কিটা আছে। আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ AFM জাহাঙ্গীর আলম, আল্লাহ তার হায়াতকে লম্বা করে দিক। তার বাবার স্থানে আল্লাহ বসিয়েছেন, মৃত্যুর আগ পর্যন্ত তাকে এই স্থানে রাখবেন।
তার হাতকে প্রসারিত করবেন। আল্লাহ এলাকার মানুষকে, এলাকার মানুষের জন্য তাকে খাদেম বানিয়ে দিবেন। একটা ব্রিগেডিয়ার জেনারেল জানেন কত ক্ষমতা? আপনি জানবেন কেমনে? আপনি তো ওই পালায় যান নাই। একটা ব্রিগেডিয়ার জেনারেল মানে সে যদি ইচ্ছা করে আপনাদের এলাকায় একটা এমপি মন্ত্রীর সাথে বেশি কাজ করতে পারে। এমপির ক্ষমতা 5 বছর 17 বছর, এরপরে এমন কেলান কেলায় যে বাড়িতেই থাকতে পারে না। কথা কন না কেন? কেলায় একবার যমুনা নদীতে ফেলায়, আর একবার ধরে বিলের মতো আসার দেয়। আর এগো ক্ষমতা মৃত্যুর আগ পর্যন্ত যাবে না, মরার পরেও থাকবে। কথা কন না কেন? আমাকে আলেমগমত এগো ক্ষমতা থাকবে কেমনে? সরকার এগো ফ্যামিলিটাকে, এর বাচ্চা যতদিন বেঁচে আছে আর ওয়াইফ বেঁচে আছে ততদিন পর্যন্ত সরকারি টাকা পাবে। আর এমপি যেদিন শেষ ওদিন উসিংকিম পাকা সব শেষ, আর সব শেষ। কথা কন না কেন? দোয়া করেন এর জন্য, যেরকম আমিন। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা আপনাদের এলাকার সোনালী সন্তান, দীর্ঘদিন এই আলোচনার মাঠে আছেন এবং সমস্ত মানুষকে তার মনোরম পরিবেশে মনোরম কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে মানুষের মনকে জুগিয়েছেন। আলহাজ হযরত মাওলানা আব্দুস সবুর রহমানী বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি, যেরকম আমিন। আজকের মাহফিলে যিনি তৃতীয় বক্তা, যার ওসিলায় আপনারা আমাকে পেয়েছেন, আসলে এই ডেটটা আমার এখানে ছিল না, ডেটটা ছিল অন্য জায়গায়। সানোয়ার হোসেন সাইফি বললেন যদি একটা ডেট দিতেন ভাত পিয়ারি খুব খুশি হইতাম। ওই এলাকায় মোহতাম সাহেবের সাথে আমার অনেক ভালো সম্পর্ক, গুড রিলেশন। আল্লাহ, আর ওনার মাদ্রাসায় একটা ছেলে পড়ে আব্দুল্লাহ, দেখলাম তার বাবার সাথেও তার খুব খুব সম্পর্ক এবং মাদ্রাসার সাথে তার খুব তাআল্লুক। এই দুইজনের মহাব্বতেই দাওয়াতটা নেয়া। আমার অত্যন্ত প্রিয় মানুষ। আসলে যদিও এখানে তৃতীয় বক্তা, কিন্তু অন্য জায়গায় সে প্রধান বক্তা। আমরা জানেন না? আমরা জানি। মুফতি সানোয়ার হোসাইন সাইফি বারাকাল্লাহু ফি হায়াতি, যেরকম আমিন। আজকের মাহফিলের সম্মানিত মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটি বৃন্দ, বিভিন্ন পেশাজীবী অনুরাগী, শিক্ষা অনুরাগী, বিভিন্ন জব নিয়ে ব্যস্ত আছেন, বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত আছেন, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। কয়েকটা প্রশ্ন করব। খুতবা কিন্তু আমি লম্বা করি নাই, ধরেই কোরআন শরীফের আয়াত পড়ছি। কথা বলেন না কেন? অনেক বক্তা আছে খুতবার ভিতরে 10 মিনিট কাটায় না, ওটা আমি আপনাদের জন্য তাফসিরি ভিতরে কাটাইতে চাই ইনশাল্লাহ। বলেন মন খারাপ নেই কি? বাগুন বেচার মতো আরে আডু মাডু বাইর করে দিয়ে বয়ে রইছো মিয়া। লিল্লাহে তাকবীর। উত্তর চাবো, উত্তর দিবেন বাপের বেটার মতো। এই যে আমার হাতে যে, এটার নাম কি? আপনি পারেন আমি জানি, তারপর আপনার জবান দিয়ে উচ্চারণটা শুনতে চাই। যুবক, এটার নাম কি? খালি কোরআন না, আল কোরআন। নায়ক নায়িকার নাম জিগেলি দেখবেন বাইনা শত সুখ দেখো আশা করে। এটার নাম কি? এটা কার কথা? আরে এবারে ওইটার উঠা, ওইটার উঠা, ওই ডিজিটালটার উঠা, উঠে সামনে আন আমার। এদিকে ওঠ, এদিকে এদিকে, তুই এদিকে আয় চান্দু, এদিকে। লিল্লাহে তাকবীর। যেটা হাসবি একবার কান পট্টি থাবড়ে গরম করে এলাম একবার। চপ, কোনো ব্যাক সাউন্ড আসবে না। সুবহানাল্লাহ বলবি আর আলহামদুলিল্লাহ বলবি, আর কিচ্ছু বলবি না। বাদাম বুদাম যদি আইনা থাকোস আস্তে খেরের নিচে তো। তুই ভাবিস না আমার চোখের পাওয়ার নেই, পুরা ফুল পাওয়ার আমার চোখে। লিল্লাহে তাকবীর। বাজান আগে ঠিক করলাম, কারণ ওটা বড়র বড়র করবো পুরা মাহফিল, ঠিক না বেঠিক? কারণ আমরা তো ওয়াজে বলে বুঝি, কারণ ওয়াজের বক্তৃতার বয়স তো কম হয় নাই, 26 বছর শেষ, 27 বছরে পড়বে আর 15 দিন পরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো বাঁচিয়ে রেখেছেন, ভালো রেখেছেন, প্রতিদিন 2টা 3টা প্রোগ্রাম করার সুযোগ করে দিয়েছেন।
ওই রব্বে কারিমের দপ্তরে আপনাদের কিনি একসাথে বলি আলহামদুলিল্লাহ, বলি আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। হাত দুটো উঠাইয়া চাদরের মধ্যে থেকে আল্লাহর জোরে একটা ডাক দেন তো, আল্লাহ কইয়া দেন, ডাক দেন, দেন, গলা ফাটায় ডাক দেন। সিরাজগঞ্জের মুসলমান, কাজীপুরের মুসলমান, ডাক দাও, 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 ডাক দাও। আল্লাহ তুমি ডাকগুলোকে কবুল করো। জীবনে এইভাবে কোনোদিন কাউকে গলা ফাটাই আল্লাহ বলে ডাকে নাই। পৃথিবীতে কোনোদিন কোন ধর্মের মানুষ এইভাবে ৫,০০০ মানুষ তোমার আল্লাহ বলে ডাকে না। আমি বাংলাদেশে ওয়াজ শুরু করার আগে অক্টোবরের ১৩ তারিখ থেকে আমি বাংলাদেশে প্রোগ্রাম শুরু করছি। ১৩ তারিখের আগ পর্যন্ত ৬টা দেশ সফর করে আসছি। থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না, দুবাই। এরপরে যে মাথায় চুল দেখতেছেন এটা উমরার চুল, উমরা করে বাংলাদেশে আসছি অক্টোবরের ১৩ তারিখ। আলহামদুলিল্লাহ বলেন। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলবো, দুনিয়ার যত দেশ কান্ট্রি আমি ঘুরছি, ২৪টার মতো দেশ, লন্ডন বলেন, কানাডা বলেন, আল্লাহ নিচ্ছেন। আমাদের ব্রিগেডিয়ার সাহেবও সরকারি জবের অনুরাগে অনেক দেশে ঘুরছেন। আমি শুধু আপনাদের বুকে হাত দিয়ে বলতে পারি, আমার এই লাল সবুজের দেশ বাংলাদেশ, সম্প্রীতি দেশ, ভালোবাসার দেশ, স্বজন প্রীতির দেশ, ভাই ভাইকে বুকে টেনে নেওয়ার দেশ, এইরকম ভালোবাসার দেশ পৃথিবীর কোথাও নাই। আমার চাইতে জেহাদি ওইটা ইশারায় কাজ করা যায় না। আমি এখন ওয়াজ তো শুরু হয়ে গেছে, আল্লাহ কবুল করেন, সুরকান আমিন। ইশারায় ভাইদেরকে বসায় দেন, বসেন, এই আল্লাহর ওলি বসো। এই জায়গার লোকও খুব ডেয়ারি, খুব করা মাল। এটি দেন হুজুরের জাত সিরাজগঞ্জের মাল আর আমি গোপালগঞ্জের মাল, গঞ্জে গঞ্জে মিলেছে, ঘুষায় কাজ করে এলাম একবারে। বেটা ক্ষমতা নেই তাতে কি হয়েছে, আমরা তো গঞ্জেরই মানুষ। লিল্লাহে তাকবীর। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে। এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। হ্যাঁ, কোন একটু সাহস করে, সুদ খাওয়া হালাল না হারাম? আমি জানি সুদ আপনি খাবেন, আমার একদিনের ওয়াজে আপনি সুদের টাকা উঠে আনবেন না, আমি জানি। আমি যদি এখানে আপনার পাও ধরি যে আমার ওয়াজ শুনে যাওয়ার পরে আপনি আজ থেকে আর বিড়ি খাবেন না, আমি জানি আপনি যাওয়ার সময় ওই মাদ্রাসার গেট পার হয়ে বিড়িটা ধরাবেন, সোনালী বিড়ি। আমি জানি কথা কন, আকিস বিড়ি আপনি ধরাবেন, আমি জানি। শেখ ধরাবেন, শেখ, আমার জানা আছে। আমার ওয়াজে কাম হইব না, কিন্তু অন্তত একটা হক কথার সত্য কথা বলে যান, রব্বে কারিমের কাছে বলতে পারবেন, আল্লাহ আমল করতে পারি না কিন্তু হক কথা বলছিলাম, হাদিসের কথা, এর ছিল মাফ করে দিলে দাও, নাহলে আমার বাটাম দাও। আল্লাহকে বলে যা মাফ করে দিছি। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কইছে বাড়ি ঘর তুমি চিনো। লিল্লাহে তাকবীর। তাকানের দিকে, কথা লম্বা নাই, শুরু করা যাক আমার মাহবুদের কোরআনের তাফসীর। ইনশা বাজান রে, এই পৃথিবীতে যত দামি মানুষকে আল্লাহ প্রেরণ করছেন, পাঠিয়েছেন, তাদের মধ্যে কিছু কিছু স্পেশালিস্ট মানুষ আল্লাহ ডাইরেক্ট কোরআনে তাদের নাম ধরে তার জবান দিয়ে উল্লেখ করেছেন। আমি সেই রকম কয়েকজন মানুষের নাম কোরআনের আয়াতের দ্বারা আপনাদের সামনে উল্লেখ করব, আপনি নামগুলো শুনে আল্লাহু আকবার বলবেন। বাংলাদেশে কিছু কিছু দামি মানুষ আছে, দেখবেন যে কোনো দলের দামি মানুষ আছে, তাদেরকে সবাই দামি করে রাখা, এমনকি অফিস আদালতে তাকে ছবি রাখাও খরচ করে রাখে সরকার। তাকানের দিকে, এই পৃথিবীতে দেখবেন যে কোনো মানুষের যে দেশে যাবেন ওই দেশের গভর্নমেন্টের ছবি প্রত্যেকটা অফিস আদালতে লাগানো থাকে। কথা কন না কেন? ওই গভর্নমেন্ট শেষ,
আবার আর একটা হয়ে ওঠে। কিন্তু আমার মালিক যাদের নাম একবার উল্লেখ করেছে কিয়ামত পর্যন্ত তাদের নাম সে ভালোর খাতায় থাকবে। অতএব আমি আয়াতটা পড়বো, আপনি শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। রেডি? যদি বলেন আমি আল্লাহু আকবার বললে কি হবে এই নামগুলো শোনার পরে, আপনার জীবনে হার্টের রোগ হবে না, জীবনে আপনি কোনো মারাত্মক রোগে বেঈমান হয়ে মরবেন না। কলিজার যুবক ভাই, তোর যদি শরীরে মারাত্মক রোগ হয়েছে তুই জানোস না, গরিবের পোলা টেস্ট করাইতে পারস নাই, আল্লাহকে কোনো একদিন ভালোবেসে কোনো এক ওয়াজের মাঠে বসে চোখের পানি ফেলাইয়া এই নামগুলো শুনে আল্লাহর কাছে কাঁদছিলি, তোর চোখের পানির ওসিলায় তোর শরীরের রোগও শেষ, গুনাহও শেষ। অতএব আমি আয়াতগুলো পড়বো, আপনি আল্লাহু আকবার বলবেন। রেডি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আমি আল্লাহ। এ মাইকেলা এ তো ওয়াজ করছেন কেন? টনবেজ বাড়া, মাস্টার বাড়া, লিল্লাহে তাকবীর। ওয়াজের মাঠে এগো কিছু কইবেন, এর আবার আলাদা ভিডিও করে সাইডে কই দেখেন বক্তা। হালাকে লাগে যে নরে আজকে মাগ না আনছে, ইন্নামাল ফিরি। কথা কর না কেন? আমারে ঠিক কর, তোর সব ঠিক থাকবো। বাহিরে যা খুশি তাই হোক, আমারে ঠিক কর। কোরআন শরীফের আয়াত টান দিলে দম মারে, গলায় কয় আর টান দিস না। লিল্লাহে তাকবীর। তাকানের দিকে। ইন্নাল্লাহ হাস্তাফা আদম, পৃথিবীতে যত দামি মানুষ আল্লাহ বানিয়েছে ও নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। অবশ্যই ইন্নাল্লাহ আস্তাফা আদম, পৃথিবীতে যত মানুষ আমি বানিয়েছি দামি, আমার মনোনীত, প্রেরিত, আমার সবচেয়ে প্রিয়, তাদের মধ্যে এই মানুষ একজনের নামে উল্লেখ করলাম, তোদের আদি পিতা আদম সফিউল্লাহ। একবারে সাদা মনের মানুষ, কোনো পেঁয়াজ গোজ বুঝতো না। সুবহানাল্লাহ। কি লেগে পেঁয়াজ গোছ বুঝতো না? আমার বাবা আদম, আপনার বাপও আদম নাকি? মানবেন না আব্বারে? গলা একটু যাই দাও, জোরে করে দাও। আমার বাবা আদম রে মানবেন না? আল্লাহ যে তার নামকে এত উল্লেখ করে উচ্চঙ্গের হাইলাইট করেছেন কোরআন শরীফে, কেন? এই লোকটা হলো আপনাকে আমাকে জন্মদাতা, আদি পিতা। ঠিক না বেঠিক? উনি হলেন আমার জন্মের গোড়া। একটা গাছের গোড়ার পরে কয়েক লক্ষ ডাল হয়, ঠিক না? আমি ঠাকুরগাঁও গেছিলাম, ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি যাওয়ার পরে ওইখানে একটা গাছ আছে, 360 বছর বয়স গাছটা, 360 বছর, একটা আম গাছ। এখনো পর্যন্ত প্রায় 40 থেকে 50 মণ আম হয় ওই গাছটা। আমি নিজে দেখে আইছি, আলহামদুলিল্লাহ বলেন। 360 বছর আগের আম গাছটা কি হয়েছে জানেন? ওর ডাল জমিনে এমনি পড়ছে, স্যার দেখছেন কিনা জানি না, ডাল এইভাবে জমিনে পড়ছে, আবার ওই ডাল জমিনে আবার গাছ হয়ে গেছে, ডালে গাছ হয়েছে।
এরকম একটা দুটো না, কয়েকশো গাছ হয়েছে এক গাছের থেকে। হ্যাঁ সুবহানাল্লাহ, খেতার নিচে যাই কইও। বুড়াগুলা ওয়াজে কিচ্ছু কয় না, নেদায় না সেনায় না, বাইতে যে আবার আমার বদনাম কইব, কথা কর না কেন? কিছু কিছু বুড়া আছে আই এই যে এমনি ঝিমাইরে গাল কাট কইরা, আবার কালকে দেখবা চার দোকানে বই এক হাতে চা এক হাতে বিড়ি, ঠ্যাঙের বা ঠ্যাং দিয়া 30টার জুতারটা পইরা কইব বুঝছি কি আইছিল, কথা কর না কেন? ওই 5 টাকার মোড়ে বইয়া ট্যাকে বইয়া বুঝছি কি আইছিল, ব্রিগেডিয়ার আইছিল আর প্রধান বক্তা আইছিল। এই বুড়া বাম ও আজও ঠিক মতো শোনে নাই, কথা কর না কেন? ও 10টা টাকা মাদ্রাসা চান্দাও দেয় নাই বাট পারে। হালাকে মাদ্রাসার হুজুর রে আর মাদ্রাসার কমিটি রে একবারে বকে কি লুঙ্গি খুলে তুই আয় বাসায়। একটা বক্তা হাজির করে দেখছো এখানে, বক্তাদের ওয়াজের অভাব নেই, এই ব্রিগেডিয়ার সাহেবের সময়ের বহুত অভাব। শুধু আপনাদের খেদমতে হাজির করে এই কমিটি একমাত্র আপনাকে দুয়ার আশায়, ইনশাল্লাহ বলেন। তাকানোর দিকে আপনাদের কাছে যে দামি, আল্লাহর কাছে সে সস্তা। আল্লাহর কাছে যে দামি, এটা আপনার কাছে দামি মাইনা নেয়া ফরজ। যেরকম 1 নম্বরে আমি আবার পড়ছি, ইন্নাল্লাহ আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ তোমার এই মনোনীত বান্দাদের নাম শুনে যারা আল্লাহু আকবার বলছে এদের জীবনের গুনাহ মাফ করে দিবা আল্লাহ, এদেরকে ওলি বানাই দিবা, এদের গাড়িতে জান্নাত নসিব করবা। তোরা 3 জন ভলিউম কমা, জানি তোকে 3 জনের ভলিউম অনেক বেশি, পুরা ভোল্টে 24,000 ভোল্ট তোকে, আর তোর পিছনে যারা বয়ে রয়েছে তোর কাছে কিছুই না, আমি জানি। তোরা কথা কইস না, তোরা আস্তে আস্তে কইস লিল্লাহে তাকবীর। এটা আরো জোরে দিছে কেন জানেন? আমি বলে দেই, ও নিজেরে কন্ট্রোল করতে পারবে না। কোরআন ধরে বললাম, কোন নিষ্পাপ আর কোনো গুনাহ নেই। ও আমার মওলা ওরে দিয়ে বলে, ও বলে না। আর ওই বুড়ারে এত কথা কব আর গায়ে লাগবে, কথা কর না কেন? তা না হলে যে বুড়া বুড়াই যে কলেজের স্কুলের ওই যে এহানো খাড়াই রয়েছে, দেখেন ওই যে এহানো খাড়াই রয়েছে, আর পাও পর্যন্ত ধরছে আব্দুল সব্বুর সাহেব। ওই যে পিছনে আবার ব্যাগ গিয়ার দিছে, ব্যাগ গিয়ার দিস না, অটো গাড়িতে পইরা 6 মাস ঘরে হইয়া থাকবে। হন এদিকে আয়, তুই ওদিক যাইস না মাদ্রাসার পিছনে। মগা হন, হে বাটপার, তোর বাপের মতো লোক এই ঠান্ডায় বয়ে রয়েছে বেটা। আলেমুল আমার কথা নিবি, ভালো থাকবি, কথা ঠিক না বে ঠিক? হাসিনা যদি আলেমুল আমার কথা নিত, এই কোরআন হাতে নিয়ে বলছি, হাসিনার ক্ষমতা কেউ নিতে পারতো না। ও চোখের পানি জড়াইছে, এখন সেজদায় বসে খালি আলেম আলেম কয়, সুবহানাল্লাহর জায়গায় আলেম কয়। খবর লয়ে দাও, কথা কন না কেন? কারণ ওর মনের মধ্যেও জানে যে আমি আলেমদেরকে যেইভাবে আয়না ঘর নামে গজব করে ঢুকাইয়া ল্যাংটা করে পিটাইছি, কারণ এই দেশে এরা নবী পায় নাই, এরা রসুল পায় নাই, এরা নাইবে নবী পেয়েছে। এই বাচ্চা কি জায়গা ছাতা আমার মনেও থাকে না জায়গার নাম, বাটপিয়ারি মাদ্রাসায় বড় বড় আলেম পেয়েছে। এদের কাছে লক্ষ লক্ষ টাকা আমানত দিয়া কোরআনের হাফেজ বানাইছে। এদের হাফেজের কারণে এই যমুনা নদীর ভাঙন আল্লাহ ফিরাইছে। এই আলেম উলামারে আজকে পিটাইছি, যার জন্য আমি 40 মিনিটও টাইম পাই নাই। কথা কও না কেন? আলেমদেরকে মাইনাস করে, ছাত্র সমাজকে মাইনাস করে বাংলাদেশের মস্তদে আর কেউ থাকতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। और पाव धरे पानी खाए, चांदूर को चांदू पानी खाए, और पाव 7 बार 2 बार पार, আবার হাসো সোহনে বয়া বয়া থাপ রায়া চুল কাটিলাম একবারে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আমি বলছিলাম না ওরে 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 দিয়ে তাকবীর আল্লাহ দিয়েছে। ওর মতো কত কলেজের চান্দু বইয়ে রয়েছে, ও তাকবীর তো দূরের কথা, খাড়াইতেই চান্স পাবে না। আর ওরে দেখছো লাভ দিয়ে আল্লাহ খাড়া করাই দিছে। ওর ভিতরে ইমানের জজবাটা বেশি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল করেন, জোরে কাটা আমিন। আরো জোরে। মাহফিলের মাঝখান থেকে ওমরের মতো একটা মুজাহিদ লাগবে আমার, ওমরের মতো। এমন জোরে তাকবীর দিবি যুবক, তোর মর্দবী শক্তি, তোর যৌবন শক্তি কোনোদিন কমবে না। আমার আগের বক্তা সানাউর হোসেন সাইফি বলে গেছে, ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়াসিয়াবাকা ফাতাহির আর রুজুসা ফাহজুর। বিগত সরকার আমলে তাকবীর কেউ দিলেই বলতো এটা শিবিরের আওয়াজ আর পাকিস্তানের আওয়াজ। হালাকে তাকবীরের ধরিটা কারো বাপের পৈতৃক সম্পত্তি নয়, এটা আল্লাহর দেয়া ফরজ শব্দ। এটার কথা কোরআনে ডাইরেক্ট আল্লাহ বলেছে, এই তাকবীর জোরে জোরে দিবি, ইমানের শক্তি বাড়বে। আর তোগো মুসলমানের সবচাইতে বড় হাতিয়ারের নাম হলো নারাই তাকবীরের ধ্বনি। রেডি রেডি, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম, আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বলো, সংসদে জ্বলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর। পিছনের এক চান্দু আওয়াজ দেয় নাই, দিছ তা হাত জানি এবার উঠে। রেডি, লিল্লাহে তাকবীর। কই এরকম তো হয় নাই। দিন ইসলাম দিন ইসলাম, ঠিক আছে। এইভাবে একটা আওয়াজ দিবি, তোর জীবন আল্লাহ সুন্দর করে দিবে। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। আরো যদি বলো আমিন। তাকানের দিকে যেই কয়জন মানুষের নাম কোরআনে আল্লাহ বলতেছে, এদের দাম কম না বেশি? শোনেন, এক নম্বরে কি বলে, ইন্নাল্লাহ আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন যুররিয়াতাম বা'দুহা মিন বা'দ ওয়াল্লাহু সামিউন আলীম। ও নবী মুহাম্মদ, আপনি যেরকম আমার কাছে দামি, অবশ্যই আমার কাছে দামি ছিল আদম। দুই নম্বরে নূহ এবং তার পরিবার, যেরকম মারহাবা। ওয়া আলা ইব্রাহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবল ওয়া ফিহা। এখানে যে বড়টা তাকবীর দিছ, তুই কি হিজলা? তোর অর্ধেক নাই না, হারাই মুতোস তুই খারাইতে সাহস পাস না। দেখ চায়, দেখ এই ছেলেটার ইমানের জোর কত, ওমরের মতো পাওয়ার। লিল্লাহে তাকবীর। এরপরে তোর তাকবীর যেন আমি দাঁড়াই পড়ে দেখি। তাকবীর সিস্টেম হবে এইরকম, ওমরের মতো। রেডি, নারায়ে তাকবীর। এইভাবে হবে তাকবীর। ঠিকঠাক আছেন তো ইনশাল্লাহ? বাস এদিকে তাকান, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। দেখবেন পৃথিবীতে যে যত বড় নেতা, ও খায় বৌরাতের গুতা। একটা এমপি মন্ত্রীও বৌরাতের পাক খাইতে পারে না। ও সারা বছর কাজের বৌরাতের পাক খায়। কথা কন না কেন? আর আপনি চাচা, চান্দু চাচা, সারাদিন অটো রিক্সা চালাইয়া পরের জমিতে কামলা দিয়া 150 টাকা পকেটে নিয়ে যান। এই বেটা কি হইছে? বহ, এনারাইবা না, ও বন্ধ থাও।
ডিস্টার্ব ছাতা, এদিকে তাকান। সারাদিন কাজ করে বিবির হাতের খাইতে পারেন, আরামে বিবি নিয়ে ঘুমাইতে পারেন। অধিকাংশ শিল্পপতি কোটিপতি বউ থায় এক খাটে, মগাই থায় আর এক খাটে। হ্যাঁ চান্দু চাচা, আপনি এই দিক দিয়ে জান্নাতে আছেন, আলহামদুলিল্লাহ বলেন। ভালো করে বুঝবেন। ওমর রিবাল বললে ঘুরতে দিল তরবারি, নবীর মাথা কাটার লেগে 1 সপ্তাহ ধরে ঘুরতেছে। হঠাৎ করে ওমর বাইতে যে দেখে ওমরের বউ আগেতে রুডি মুড়ি বানাইয়া বলতাছে, কেউ নাফি এমন করস কে? ওই যে যত বড় নেতা বোর খায় বুটা, সাইরেনের দামও নাই। হালাকে ওমর মক্কা ঘরের সামনে দাঁড়াইলে 4-5 হাজার যুবক তার কথায় উঠে, বোর কাছে দাম নাই। আস্তে যে কয়, কেউ নাফিত এমন করতেছ কে? এই তরবারি যে খাপের দিয়ে বের করছে আর ডুববে না। কয় কে? মুহাম্মাদের মাথা কাটার আগ পর্যন্ত। বউ কয়, মুহাম্মাদের মাথা কাটবা না? কে? মুহাম্মদ তোমার কি করছে? কিচ্ছু করে নাই। ও আমার ছেলে আব্দুল্লাহ, আমার ছেলে আব্দুর রহমানের ভিতরে এমন গ্যাঞ্জাম লাগাইছে, ওরা আমার কথা শোনে না। আমার ভাই, আপন ভাই আব্দুর রহিম, তার ভিতরে আমার ভিতরে গ্যাঞ্জাম লাগাই দিছে। আবু বকর আর আবু বকরের বাপের মধ্যে, তখন আবু বকরের বাবা কিন্তু কালেমা পড়ে নাই। কোহপা, বাবা কালেমা পড়ে নাই, কিন্তু আবু বকর কালেমা পড়ছে। পুরা ফ্যামিলি আবু বকরের কালেমা পড়ছে। দেখ বাপ বেটার মধ্যে কি গ্যাঞ্জামটা লাগাই দিছে। আলীর বাপ কালেমা পড়ে নাই, আলী কালেমা পড়ছে। বাপের কোল থেকে পোলাটারে সিনাই নিয়ে গেছে মোহাম্মদ। 10 বছরের পোলা আলী, হ্যাঁ কালেমা পরে হের দলে নিয়ে গেছে। হালাকে বাপ খাওয়াইয়া নেওয়ায় পালছে। ওমরের বিবি কয়, আচ্ছা কালেমাকে হে জোর করে পড়াইছে না হে যাইয়া পড়ছে? তা জানি না। আমি কই নাফিত, না যাই না শুনে কথা কবি না। আপনাকে আসলে জোর নাই, আপনাকে ব্যাটারির চার্জ লাল দাগায় পড়ছে। আমার বোঝা শেষ, একটু পরে ধাপ করে বন্ধ হয়ে যাবে। পুরো ফুল চার্জ আছে না? আছে আছে আছে। তাহলে এবার আওয়াজ দিও, রেডি? বউ কইতাছে, নাফিত খালি নরম বেটারে পাইছ, নরম বেটারে পাইছ। বেটা তো কোনো রাজনীতি করে না, বেটা কাউরে একটা বোকা দেয় না, কোনো বেটা কোনোদিন কাউরে একটা মাইট দেয় না। এই জন্য ওই বেটারে নরম পাইছ, তার কল্লা উড়াইবা। আমি আজকে ডিক্লেয়ার দিলাম, যেদিন আমি শুনবো মোহাম্মদের একটা লগের টোকা কেউ দিছে, সেদিনকে আমি তোরে গলা টিপা মেরেলাম। ওমরের বিবির ডায়লগ। ওমরের পোলা আব্দুল্লাহ দৌড়ে হে কয়, আব্বা ওমরের মেয়ে হাফসা যে ছিল আমার নবীর স্ত্রী, আমার মা, আপনার মা চির জান্নাতি মহিলাদের মধ্যে একজন। আমার ওই মা বলতেছে, হাফসা বলতেছে ওমরের বড় মেয়ে, আব্বা ও আব্বা তোমার একটা কথা জিজ্ঞাসা। আব্বা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো অন্যায় করছে তোমাদের কাছে? না। তাহলে একটা নাফিত আবু জেহেলের কথা শুনে, আবুল হেকামের কথা শুনে তুমি তার কল্লা কাটার লেগে চিল্লাও। আব্বা একবার কি দেখছো ওই লোকটা কত সুন্দর চেহারার মানুষ? ওই লোকটার নাম, পৃথিবীতে কোনো মানুষের নাম মুহাম্মদ নাই, পৃথিবীর কোনো মানুষের নাম আহম্মদ নাই, পৃথিবীর কোনো মানুষের নাম মুস্তফা নাই, পৃথিবীর কোনো মানুষের নাম সাফি নাই, পৃথিবীর কোনো মানুষের নাম মাহমুদ নাই। আল্লাহ তুমি দেখো আমার সিরাজগঞ্জের কলিজার টুকরা ভাইরা, আল্লাহ মাদ্রাসায় বসে আমার নবীর কথা শুনে যারা চোখের মধ্যে এখন পানি জমাবে, এদের গুনাহ কিন্তু মাপ না করে বাসায় পাঠাবা না। তুমি ইচ্ছা করলে এই গ্রামটারে যমুনা নদীর পেটের মধ্যে নিয়ে যাইতে পারো। শিমলা মাদ্রাসা বাবা 5 গড়ি 1বার 2বার ভাঙ্গে নাই বাবা। আমি 2001 সালে যখন আসছিলাম, যেইখানে শিমলা মাদ্রাসা ছিল ওইখানে নাই। এ কলিজার টুকরা যুবক বাইরে রে, তোমাদের নদীটা কিন্তু একবারে মাদ্রাসার নিকটে।
আজকে আমার দিকে তাকাইবা 18ই ডিসেম্বর হাজার হাজার যুবক ভাইরা, তোমার মতো যুবক ছিল আমার, আবার দয়ার নবীর কল্লা কাটার লাগে 1 মাস ধরে ঘুরতেছে। যেই মানুষটার কাছে এই 4টা ফ্যামিলির বর্ণনা করতেছে আল্লাহ, ইন্নাল্লাহ হাসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ দেখো আমার দাড়ি পাকা বাজানদের চোখে পানি, আমি জানি না কার যেন জনম দুঃখিনী মা নাই, কার যেন বাবা। এই যে সভাপতি সাহেবের আব্বা যতদিন বেঁচে ছিলেন এই চেয়ারে সে বসতেন, আজকে তার চেয়ারটা খালি হইয়া তার আসনে তার কলিজার টুকরা সুযোগ্য সন্তান বসছে। হয়তো সে চলে গেলে তার উত্তরসূরি কেউ বসবে, এটাই তোমার খেলা রে আল্লাহ। আমার আলেম ওলামা ভাইদের কার মা নাই কার বাবা নাই আমি জানি না। আমার আগের বক্তা শুধু মা বাবার ওয়াজ করে গেছে, তোমরা খেলনার ছলনায় ঠিক মতো শোনো নাই। এই কোরআন হাতে নিয়ে বললাম, যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে কসম খোদার ও কোনোদিন পথভ্রষ্ট হবে না, ওর সম্মান শুধু বাড়তেই থাকবে। ও ব্রিগেডিয়ার জেনারেল হবে, ও কর্নেল হবে, সেনাপ্রধান হবে। এই যে ব্রিগেডিয়ার জেনারেল হয়েছে একমাত্র তার বাবা মায়ের দোয়ায়। তার বাবা শেষ দায় বয়ে বয়ে কাঁদছে, সন্তানটারে ব্রিগেডিয়ার বানাবার। যুবক ভাই, আমিও দোয়া করে যাই তোমাদের সন্তানগুলা ভালো হোক। শুধু আলেমদের সাথে বইয়া বইয়া এখন কাঁদবা, টাকা ওই দিকে। ওই ফ্যামিলির প্রশংসা আল্লাহ করছে, তার ভিতরে ওমরের ফ্যামিলির প্রশংসা আল্লাহ করছে। ওমরের ফ্যামিলিতে আল্লাহ 10 বার সালাম পাঠাইছে। হয়তো কোরআন শরীফে দেয় নাই সালাম, কিন্তু ডাইরেক্ট নবীর কাছে হাদিসে সালাম দিছে। নবী, ওমরের আহলের পরে আমি সালাম দিলাম, আবু বকরের আহলের উপর আমি সালাম দিলাম, কারণ এরা আমার জান্নাতের 2য় নাম্বার ফ্যামিলি। আল্লাহু আকবার জোরে, আল্লাহু আকবার জোরে, আল্লাহু আকবার জোরে। কলিজার যুবক ভাই, তোর পাও দুইটা ধরছি, তুই উঠবি না। তুই কি ওমরের মতো পাপ কসর করস নাই, কেন আল্লাহ তোরে মাফ করবে না? দেখ, ওমরের বিবি বলে, তুই যেদিনকে আমার নবীর গায়ে হাত দিবি, ওমরের বিবি কিন্তু তার আগে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর জানেও না যে আমার বউ কালেমা পড়ছে। হঠাৎ করে আসমা এসে কয়, আব্বা, জীবনে কোনোদিন ওই লোকটা কাউরে কুটুক্তি কথা কইছে না? বাবা, তার নাম মোহাম্মদ, কোন নাম এই পৃথিবীতে কারো পাইছো না? বাবা, তোমার পাও দুইটা ধরছে, আমি তোমার বড় মাই আব্বা, তুমি আমার বিয়ে দিছো অনেক টাকা খরচ করে আব্বা। আমি শ্বশুর বাড়িতে শুনতে পাইলাম আমি হারাজের ঘরে থাকি, সেও তোমার মতো এক শিল্পপতি আব্বা। আমি কিন্তু কুরাইশ বংশের পুত্রবধূ, তুমি খাত্তাত বংশের পোলা, আমি কুরাইশ বংশের পুত্রবধূ। কুরাইশ বংশ ওই নবীটা জন্ম নিয়েছে আব্বা। বিশ্বাস করো, ওই মানুষটার মতো সুন্দর মানুষ আমার জীবনে পাই নাই আব্বা। ওই মানুষটা যদি রাস্তার ওই পাশে থাকে, যদি রৌদ্রের তাপ তার গায়ে লাগে, পাহাড়ের ছায়া যদি অন্যদিকে থাকে, ওই মানুষটা রাস্তা দিয়ে চলার কারণে পাহাড়ের ছায়াটা আল্লাহ তার দিকে ঘুরে দেয়। গাছের ছায়া অন্যদিকে থাকলে ওই মানুষটার কারণে গাছের ছায়া তার দিকে ঝুঁকায় দেয়। আব্বা, সে গাছরে ডাক দিলে মাটি চিরাইয়া পড়ে। আব্বা, চন্দ্রের দ্বিখণ্ডিত করতে গেলে দুটুকটো হয়ে যায়। আব্বা, কাবা ঘরের ভিতরে ঢুকলে সমস্ত মূর্তি তার কদমে পড়ে যায়। আব্বা, তোমরা যার ইবাদত করো সেই খোদাই যদি তার পায়ের উপর পড়ে যায়, তাহলে বুঝালাম ওই বসটা কি মানুষ। ওমর আবার আসমারে খুব ভালোবাসতেন। দেখবেন অনেক বাবা আছে মেয়েদেরকে ভালোবাসে, বড় মেয়েরা অনেক ভালোবাসে, আর মেয়েরাও কিন্তু বাবারে অনেক ভালোবাসে, বাসে না? আমি একটু দেখাই দেই বাসে কি বাসে না। এই নবীর বিবি মারা গেছে, আমার নবীর কলিজার টুকরা স্ত্রী মারা গেছে খাদিজা। খাদিজা ইন্তেকালের 3 দিন আগে ফাতেমারে বলে গেছে, মা, তোর 3 বোন তো শ্বশুর বাড়ি চলে গেছে, মা তারা শ্বশুর বাড়ি থাকে, তোর বয়স 11 বছর, ও মা একটা দায়িত্ব তোরে দিয়ে যাই। কি মা? তোর বাপের দায়িত্বটা তুই নে।
আমি খাদিজা হয়তো চলে যাব যে কোনো মুহূর্তে, তোর আব্বার কখন গরম পানি লাগে, কোন সময় শরবত লাগে, কোন সময় বালিশটা গরম করা লাগে, ল্যাপটা গরম করা লাগে, মা তুই করে রেডি করে রাখবি, কারণ আমি এন্তেকালের পরে তোর বাপ রে এই মক্কার মানুষগুলা খালোর মাছের মতো মারবে। টেঠা দিয়ে যে আপনি শৈল মাছ কোবায়া কোবায়া মার, এইভাবে তোর বাপরে মারবে মা। তোর আব্বারে তুই দেখে রাখিস, বেঈমান হাতের মায়ের খাইয়া যখন বাসায় আসবে, তোর আব্বার যেই জায়গায় মায়ের খাইয়া ফেটে যাবে, কেটে যাবে, ওই জায়গায় তুই ব্যান্ডেজ লাগাই দিস। ঠিক আছে মা, দিম মা। ঠিক খাদিজা ইন্তেকালের 1.5 মাস পরে নবী তায়েফে যায়। আমি দেখবো আশেকে রাসূল কয়জন আছে। আমার নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, খোদার কসম ওই মানুষটা কোনোদিন জাহান্নামে যাবে না, কোনোদিন ওই লোকটার ফ্যামিলি জাহান্নামে যাবে না। কোনো মহিলা যদি কান্দে, মহিলা কোনোদিন জাহান্নামে যাবে না, ওই মহিলা কোনোদিন জাহান্নামে যাবে না। কারণ ফাতেমার বাবার কথা শুনে যদি কেউ কাঁদে, ফাতেমা তারে রাইখা জান্নাতে যাবে না, ফাতেমা তারে রাইখা জান্নাতে যাবে না। কারণ দুনিয়ার সমস্ত জান্নাতি রমণীদের সর্দারিনী ফাতেমা, ফাতেমা, ফাতেমা। আল্লাহ তুমি দেখো কেমনে কাঁদে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে দেখবেন বাবা, এই আয়াতের তাফসীর দেখবেন, এর আগের উপরের আয়াত কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই যে আয়াতটা পড়ছি এর আগের আয়াত, এর আগের আয়াতটা কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এরপরে আমার আল্লাহ সাইটটা ফ্যামিলির কথা বলতেছে। আমি দেখবো যুবক, তোর জীবনে তোর সন্তান নেককার বানাইতে চাস কিনা, তুই জীবনে ভালো রেজাল্ট করতে চাস কিনা, ব্রিগেডিয়ার জেনারেল হইতে চাস কিনা, ইলিয়াস রহমান জেহাদের মতো তুই হইতে চাস কিনা। আমি কসম খোদার বলে গেলাম, যারা নবীর আশেক বেশি হবি তাদের ইজ্জত কেউ জমিনে দুলাণ্ঠিত করতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। যে আলেম নবীর বেশি এশকুনি ওয়াজ করবে আর সমালোচনা হবে, কারণ সমালোচনা হইলেই তো আমি ওলি হব। ফেসবুকে যে কয়টা ব্যাড কমেন্ট আমার বিরুদ্ধে করবি, আমার ওয়াজ শুইনা, বাস্তবে না শুইনা, ওয়াজ ইউটিউবে শুইনা যদি আমার ব্যাড কমেন্ট করস, গালি দেস, তোর জীবনের যত নামাজ রোজা আছে আমার অ্যাকাউন্টে আসবে, আর আমার যত আকাম কুকাম আছে তোর অ্যাকাউন্টে যাবে। অতএব তোর নেক আমল পাই আমি হব ওলি, আর তুই যাবি আবু জহেলের খাতায়। ফেসবুক এমন একটা জায়গা, আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? তোমারও যদি কোনো বক্তার পছন্দ না হয়, ধাক্কা দিয়ে স্কিপ করে যাবি, কিন্তু বক্তারে গালি দিবি না, কারণ একটা বক্তা হওয়ার জন্য বহুত কষ্ট করতে হয়। কষ্ট হইতেছে, এবার কানবেন। তায়েফের মাঠ থেকে আমার নবী 1 মাস পরে মায়ের খাইয়া যখন আসছে, নবীর তায়েফের একটা ছেলে 28 বছর বয়স, ওর নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম? ও ওই দেশের নেতার কথা শুইনা লোহার একটা বড় কটা ছিল, এরকম কটা আপনার দেশে আছে না? ওই যে ধান নিরায়, পাট নিরায়, বাবা চিনেন না বাবা? ওই যে কোপ দিয়ে যে বোন টাইনে আনে, দেখছেন না? লোহার একটা কটা, ধারালো একটা কটা, এই কটা দিয়ে আমার নবীর মহারে নবতের পিছনে একটা কোপ দিছিল, কোপ দিয়ে টান দিয়ে এইভাবে শুয়াই দিয়েছিল। যেই জায়গাটায় আমার নবীর জমিনে ফেলে দিছিল কোপ দিয়া, ওই জায়গাটা এখনো পড়ে আছে। দেখবেন তায়েফে যারা যান, তায়েফে যেখানে যান, এখানে 99টা নাম আছে, দেখবেন একটা শ্বেত পাথরের মধ্যে। ঠিক এই জায়গাটায় নবীরে কোপ দিয়ে ফেলাই দিছিল। নবীর মৃত্যুর আগ পর্যন্ত ওই মহরে নবুয়তের ওই ছিদ্রটা বন্ধ হয় নাই। কিয়ামতের মাঠে জামাটা উঠাই আপনার আমারে দেখাবে, আমার নবী দেখ তোদের জন্য তায়েফের ছেলেদের মায়ের কত কষ্ট। বাজানরে মেয়েরা যে বাবারে কত ভালোবাসে, এইটা বুঝাবার জন্য আমি আমার মাদেরকে বুঝাইতেছি। ও মা, ওই যে ছিদ্রটার মধ্যে বেঈমান আব্দুল উজ্জা নবীরে কোপ দিয়েছিল, আঘাত করেছিল, ওই জায়গাটায় বাবা প্রতিদিন রক্ত জমা হইতো। ফাতেমা এইভাবে গরম পানি করে আসনান গাছ দিয়া
আস্তে আস্তে করে ড্রেসিং করতেন বাবা। আজকে যখন সকালবেলা ড্রেসিং করতে বসছে, ওই তেনা দিয়ে ডলা দেওয়ার সাথে নবী আমার লাভ দিয়ে উঠছে। আমার নবী তো বাবা ফেরেশতা না, আমার নবী তো জিন ভূত না। যখনই লাভ দিয়া উঠছে, ফাতেমা দেখলো তেনা দিয়া নেকড়া দিয়া দলা দিলে আমার আব্বা কষ্ট পায়, আমি আর আজ থেকে আমার আব্বার ওই জায়গায় তেনা দিয়া ডলা দিব না। আস্তে করে ফাতেমা জিব্বা বাইর করে সাইটে সাইটে মলম লাগাই। হে আমার সিরাজগঞ্জের কাজীপুরের বাইরা, এই জন্য আমি বলছি ফাতেমার মতো যদি তার বাবারে একটা নজর দিয়ে ভালোবাসতে পারো, এখন চিল্লাবার কানবা। নবী ফাতেমারে জিজ্ঞেস করে, মা তুই একটু আগে নেকড়া দিয়া ডলা দিয়া পরিষ্কার করলি রক্ত, মা এখন কেন জিব্বা লাগাইলি? তোর কি ভিতরে একটু অন্য প্রতিক্রিয়া আসে না মা? ফাতেমা বলে, বাবা ও তুমি যদি তোমার মেয়ে ফাতেমার কলিজাটা কাইটা দেখতে পারতা, তোমারে কত ভালোবাসি গো বাবা, তোমারে কত ভালোবাসি আব্বা। মহিলা প্যান্ডেলে আমার অনেক মা আছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাবারে তার জানের চাইতে বেশি ভালোবাসে। বাবাই অটোরিকশা চালাইয়া পরের জমিতে কামলা দিয়া যখন বাসায় আসে, বাবারে আস্তে করে ঘরের খাটে বসাইয়া ওন্না দিয়া কাপড়ের আঁচল দিয়া বাবার শরীরের ঘাম মুছাইয়া দেয়। আমার নবী বলে, এইভাবে কোনো মেয়ে যদি তার বাবারে ভালোবাসে, ফাতেমার গাড়িতে জান্নাতে যাবে। বাবা মনে রাখবেন, ঠিক আসমাও তার বাবার এরকম ভালোবাসতো। আব্বা তোমার পা ধরে ধরছি, নবী রেখেছে কইও না। শোন আসমা, তোর সব কথা রাখবো, এই কথাটা রাখবো না। মুহাম্মাদের কল্লা কাটার টেন্ডার নিছি, আমি কন্ট্রাক্ট নিছি, আমার কাটতে হবে, তা না হলে আমার রাজনীতি থাকবে না। কারণ আমি বড় জোর গলায় বলছি, আমি মুহাম্মাদের কল্লা 1 মাসের ভিতরে কাইটে না দিতে পারলে হাবিব তোর মার কাছে যাবো না। কিন্তু ওই 1 মাসের ভিতরেই ওমরের বিবি কালেমা পড়ছে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আমারও সময় শেষ হয়ে গেছে। চলবে চলবে। এই আওয়াজে লাল দাগ উঠছে চার্জের, এই আওয়াজে কালা দাগ আছে। কোরআনের অক্ষর কালা, তোর চেহারা হোক কালা, মালিকের কাছে ভালা। রেডি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই মাহফিলের মাঝখান থেকে একটা যুবক দেখায় দেয় তাকবীরের ধ্বনি এই পৃথিবীতে সর্বপ্রথম কাবাগরের সামনে আবিষ্কার করছে হযরত ওমর। যেই ওমর তাকবীরের ধ্বনি আবিষ্কার করেছে, ওরাব্বাকা ফাকাব্বির, সিরাজগঞ্জের জমিন থেকে আওয়াজ হবে, এই যমুনা নদীর ভাঙন ফিরে যাবে। তাকবীর ধ্বনি দিয়ে দেখায় দেয় আমার নবীর ইজ্জত দিয়ে কেউ কথা বললে ওরে জায়গায় যমুনা নদীর ভিতরে পাড়াইয়া মাইরা ফেলবো, পাড়াইয়া মাইরা ফেলবো। কে কে রাজি আছো আমার আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। আওয়াজটা ভালো না খারাপ? তোকে পাও দুইটা ধরছি ভাই, বহ, তোদের সন্তান আলেম হবে। আমি বললাম বসেন বসেন, আলেমদের কথা দাঁড়াই পড়ে শোনা বেয়াদবি। বসেন। ওই আর একটা জানাজায় খারাইছে বাটপাড্ডায়। লিল্লাহে তাকবীর। মনে রাখবি, ওয়াজের মাঠে অনেক মগায় আসবে, মাগার বসবে না। কেন জানোস? এমন প্যান্ট পরা, ও পইড়ে বসতে গেলে প্যারাত করে মোতার জায়গা দিয়ে বাইরে যাবে। ওর
ওই বাট পারের লেগে বসে না, অথবা ওর বোর গুতা খাবে এর লেগে প্যানে দুলা বরবে বিদায় বসে না। কথা কন না কেন? এগুলো আমরা বুঝি কারণ 26 বছর পার হয়ে যাইতেছে ওয়াজের বয়স। যারা লেটাইয়ে বইছস না, প্যান্টে ধুলা পড়তেছে না, এ কোরআন হাতে নিয়ে বললাম গাদাওয়াতুন ফি সাবিলিল্লাহ রাওহাতুন খায়রুম ফিদ দুনিয়া ওয়া মা ফিহা। এক সকাল এক বিকাল বিশ্বনবী বলছে একটুখানি সময় দিনের রাস্তার জন্য ওয়াজের মাঠে বসে হোক, ফামাই ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। যেই জমিনে বসে ওয়াজ শুনছিলেন, আপনার উকালতি করতে কেউ ধরা লাগবে না, আমারে ধরা লাগবে না, এই ব্রিগেডিয়ারে ধরা লাগবে না, এই জমিন আপনার পক্ষে উকিল হইয়া আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। এ হইছে রাগ তুই হিজলাব লিল্লাহি তাকবীর। রেডি? আব্বা তোমার পাও দূরে ধরছে, এই কামটা করো না। হন, আমি কন্টাক্ট নিছি মোহাম্মদের কল্লা উড়াবো। তাকানি দিকে, কোনো দিকে যাইয়েন না, শুধু আমার দিকে তাকাবেন। যেই ফ্যামিলির আল্লাহ সালাম দিছে, আবু বকরের ফ্যামিলির সালাম দিছে, এই ফ্যামিলির কথা শুনলে ইমান বাড়ে না কমে? আর যদি সাকিব খানের ফ্যামিলির কথা কই, ওই যে মমতাজ খাটো সেরির ফ্যামিলির কথা কই, কমবে না বাড়বে? হ্যাঁ, এই জন্যই তো ওয়াজে আসতে হয়। আল্লাহ কবুল করেন। ওমর পারে নাই কাটতে, আর জীবনে প্রথম তাকবীর আবিষ্কার করছে মক্কায় ওমর। যে ওমর তাকবীর দিয়ে মাথা কাটতে গেছিল, তাকবীর দিয়ে ইসলাম মক্কায় জিন্দা করছে। এ মাস্টার বাড়াও, এ মাইকেলা মাস্টার বাড়াও, বেটা তুই কমাস কে? এই মুসলমানের বলা, এইবার আমার দিকে তাকাও। ঠিক আমার আল্লাহ ওমরের ফ্যামিলিটারে সালাম দিছে। ওমর যেই সমস্ত গোলাম বান্দির মারছিল, ওমরের যে কাজের বুয়াটা ছিল তার নাম ছিল জানিমা। কি নাম? হাদিসে দেখবেন ওমর এই কাজের বুয়াটা কালেমা পড়ার অপরাধে তার চোখ দুটো ঘুষি দিয়ে নষ্ট করে দিয়েছিল। আমার বাপের বদানের কথা ডাইরেক্ট বুখারীর হাদিস। আনাস ইবনে মালিক বলেন, ওমর নিজে এইভাবে লোহা গরম করে ওই জানিমার কাছে যায় বলে, এইটা ল কে আমার চোখের মধ্যে ঢুকাই দে। কিল্লিগা ঢুকাম, আমি তোর চোখ দুইটা নষ্ট করে দে, জীবনের তরে তরে আমি অন্ধ করে দিচ্ছি। তখন আমি ছিলাম জানোয়ার, এখন আমি জান্নাতের আনোয়ার। আল্লাহর বান্দী বলছিল, বিশ্বনবী বলেছে, যারা কালেমা পরে মুসলমান হয়ে জান্নাতে নাম লেখাবে তাদের প্রতিশোধ নেওয়া জায়েজ নাই। আর যারা ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করবে তাদের প্রতিশোধ নেওয়া ফরজ। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে। যে দলই হোক ক্ষত ক্ষমতার অপব্যবহার করলে তার প্রায়শ্চিত্ত ভোগ করে দুনিয়ার থেকে যেতে হবে। আপনি জানেন কত আলেম জেলখানায় মারা গেছে? বহুত আলেম জেলখানায় মারা গেছে আমাদের এই চোখের সামনে। সবচাইতে বড় মারা গেছে আমাদের কলিজার স্পন্দন, কোরআনের পাখি আল্লামা সাঈদী। শেখ হাসিনা সরকার, আপনি মারতে পারবেন সাঈদীর মতো একটা সন্তান আর কিয়ামত পর্যন্ত বাংলাদেশে আসবে কিনা আমি জানি না। এই বলিষ্ঠ কণ্ঠস্বর আর এই কোরআনের পাখি হিসাবে সারা পৃথিবীতে কয়দিন কে উঠতে পারবে আমি জানি না। আমি ইলিয়াসুর রহমান জিহাদির তাফসিরের বদনাম আছে, আল্লামা সাঈদীর এত বছর তাফসিরের জীবনের কোনো বদনাম নাই। কারণটা কি? লোকটা এত জনপ্রিয়তা কেন? তার ভালোবাসা আকাশচুম্বী কেন? কারণ তার তাফসির ছিল নিখুঁত, তার বাচন ভঙ্গি, তার বলার স্টাইল ছিল পৃথিবীর সেরাদের মধ্যে একজন স্কলার। মারতে পারছেন, একটা সাঈদী জন্ম দিয়ে দেখেন। কথা বলেন না কেন? কষ্ট হয়। আর 10 মিনিট কথা বলবো। 4-3 জন এক জায়গায় হয়েছে, ব্যাটারি ফুল চার্জ। 4 জন একটু সর, তুই একটু দিকে আয়। এইবার আমার দিক তাকাবেন, কষ্ট হইতেছে। وعلى إبراهيم وآل عمران على العالمين
নাম্বার ফ্যামিলি ইব্রাহিম, আমার বাবা, আপনার বাবা, জাতির বাবা, মুসলমানের বাবা। আমার বাবার বিবি ছিল 2 জন। কয়জন? জোরে কর। দেখেন তার ফ্যামিলির কয়েসামার্কা সালাম আল্লাহ দিছে। দেখেন তার কলিজার টুকরা সন্তান ইসমাইল কাবা ঘরের থেকে নিয়ে গোসল করে। তোরা দুইটা যাইস না, হন তোরা দুইটা যাইস না, সাদা আর কালা, তোদার দুইটা যাবি তোকে পোলাপান কিন্তু এই যে, আর যদি বিয়া না করে থাকো যা পাবি, উঠিস না, ভালো জিনিস পাবি, জান্নাতে থাকবি, তোর ছেলে মেয়ের প্রশংসা করবে আমার আল্লাহ। এই ব্রিগেডিয়ার যদি মারা যায় তার মৃত্যুর পরেও তার বাংলাদেশে একটা ফলক দেবে সরকারিভাবে, সেই দেশের সোনালী সন্তান। সে তো তোমার এলাকার সন্তান, সে যদি পায় তুই পাবি না কে? তুই যাস কে মগা? যাইস না, তুইও পাবি, তোর পোলা পানো ব্রিগেডিয়ার হবে। আর তুই যাবি গা আমার চোখ ফাঁকি দিয়া, তোর পোলা ইয়া আব্বা খোর হবে, ইয়া আব্বা খোর, ইয়াবা করবে। লিল্লাহে তাকবীর। আর কথা কব 15 মিনিট, এরপরে তুই হুইয়া বইয়া কাইতইয়া যেহানে যাইয়া টানিস। কথা বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? চলে যাবেন? তাকান। 3 নাম্বার ফ্যামিলি। দেখেন ফ্যামিলির পরে আল্লাহ কেন এত নজর দিলেন? বিবি 2 জন, 2 বিবির 2টা সন্তান। কয়টা? বড় বিবির সন্তান হয় নাই, ছোট বিবির সন্তান হয়েছে, নাম তার ইসমাইল। নাম কি? দেখেন তার ফ্যামিলির আল্লাহ সালাম কেন দেয়, তার ফ্যামিলির কথা আমার নবীর কাছে বর্ণনা কেন করেন? কারণ এই 4 জন নবী, এই 4 জন মানুষ আমার আল্লাহর প্রেরিত মানুষ। 13 বছর বয়স, 13 বছর বয়সের ইসমাইল পাড়ায় ধরে আব্বায় জবাই দিতেছে। পাড়ায় ধরে জবাই দেয়। একবারও কয় না আব্বা তুমি 13 বছর পরে আমারে কোলে নিয়ে আদর কইরা এত ভালোবাসা দিয়া কোনোদিন একটা জামা কিনে দিলে না, কোনোদিন আমার একটু বাজারে নিলে না, কোনোদিন আমার একটা স্কুলের ব্যাগ কান্দে নিয়ে আমার স্কুলে নিলে না। 13 বছর পরে এই হুট করে তুমি আমারে এই জাবালে মিনাই তুমি আইনাই আমার হাত পা বাইন্দে জবাই দিতাছো। একবারও বলে নাই, বলছে ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ তোমারে কইছে জবাই দিতে, তুমি আমার জবাই দাও, তুমি চিন্তা করেন আব্বা আমি একবার সুসিরাও করবো না, তোমার একটা বকাও দিব না। 13 বছর একটা জামা কিনে দাও নাই। আমার মা পরের বাড়িতে ব্যবসা করে আমার জামা কিনে দিছে, আমার মা আমারে পরের বাড়িতে কাম করে আমার স্যান্ডেল কিনে দিছে, আমার মা জমজমের পানি বেইছে আমারে দাবি দাবি জুতা কিনে দিছে। কারণ তুমি বইলে গেছো আজ থেকে 13 বছর আগে আমার ইসমাইল যেন খারাপ না হয়। আমার মা আমারে রাইখে একটা রাত্র কোথায় ঘুমায় নাই, আজ থেকে আমার মা একা একা ঘুমাই। আমার মা আজ থেকে একা একা ঘুমাইবো, কারণ আমি জানি তুমি আমার জবাই দিয়ে মিনায় ফেলাই থুইয়া তুমি হয়তো এইখান থেকে চলে যাবা বাইতুল মুকাদ্দাস। আমার মার সাথে দেখা করতে গেলে আমার মা কইবো আমার বড় মায়ের জন্য তুমি আমার জবাই দিছো। আব্বা তুমি আমার মার সাথে দেখা না করে যাইও না, আমার জামাটা আমার মায়ের দিয়ে বইল তোর ইসমাইল রে আল্লাহর জন্য জবাই দিছি। আমার মাই জামাটা লইয়া সারা জীবন বুকে লইয়া কাঁদবে, কাঁদতে কাঁদতে আমার মা দুনিয়া সাইরা চলে যাবে। বাজান্ডিবার আমার দিকে তাকান গো বাবা, কেমন সন্তান জন্ম দিয়েছে ইব্রাহিম। আমার বাবা এই জন্যই তো আল্লাহ কোরআনে বলছে আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। এমনি ফ্যামিলির সালাম দিছে আল্লাহ। তাকান এদিকে, আব্বা তুমি আমার পাড়াই ধরে জবাই দেবা, খবরদার আমার জামাই যেন রক্ত না লাগে। আব্বা কেন? রক্ত যদি মায় দেখে পাগল হয়ে যাবে। তাহলে কি করবো? জামাটা খোলো। আপনারা জানেন সেই মিনার মাঠটা এখনো পড়ে আছে, হাদিস আপনারা দেখছেন না, এখনো একটা পিলার পড়ে রয়েছে, যেখানে আপনার
বাবা, আমার বাবা ইব্রাহিম, ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন, হাত পা বাইন্ধে বুকের উপরে এইভাবে বাম পাউটা দিয়ে গলার উপরে এইভাবে চাপ দিয়ে ধরিয়া 19 হাত লম্বা আমার বাবা ইব্রাহিম, 13 হাত লম্বা ইসমাইল, 13 হাত পোলাডারে এইভাবে এক পাও দিয়ে পাড়াই ধরিয়া আর এক পাও দিয়ে কানের নিচে পাড়াই ধরিয়া ছুরিটা যখন চালাবে তখন ইসমাইল কয়, আব্বা জোরে চাপ দাও, এত দেরি হইতেছে, তুমি তো গামাই গেছো পোষাইতে পোষাইতে। কিন্তু ইব্রাহিম জানতো না, কদ সাদ্দাক্তার রুইয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন। ইব্রাহিম জানতো না যে ওর ফ্যামিলির সালাম দিবে, ওয়া আলা ইব্রাহিম, এটা জানতো না। ইব্রাহিম, তোর ফ্যামিলি শুধু তোর কাছে প্রিয় না, আমি মওলার কাছেও প্রিয়। ইসমাইলকে তুই সোয়াইসের জবাই দেন লাগা ইসমাইলের গলার সাথে চামড়ার একটা ফিতে লাগাই দিছে, যত পোষাবি কাটবে না। কারণ কি জানোস ইব্রাহিম, আমার হাজেরা যখন ওরে গোসল করায় দেয় জমজমের পানি দিয়া, এই জামাটা যে পড়াইয়া লয়ে ঈশ্বর, এই জামাটা তুই দেস না ইব্রাহিম, কষ্ট হয়। এইবার কানবি যুবক, তুইও তো পোলা, আমিও তো পোলা, জীবনে বাবার কাছে এইভাবে ইন্টারভিউ দিতে পারি নাই। কেন ইসমাইলের কথা কোরআনে আল্লাহ বলে লিল্লাহি তাকবীর? কেন এই ফ্যামিলির কথা আল্লাহ কোরআনে বলে দামি হিসাবে? তাকাই দিকে। এই ইব্রাহিম, 13 বছর পরে বড় বউর কাছ থেকে আইসর ছোট বউর কাছে, জীবনে এক প্যাকেট চিপসও কিনে দেশ নাই। চিপস তো এই জামানায় ছিল না, বুঝাবার জন্য বলছি। এক প্যাকেট খেজুরও কিনে দেশ নাই পোলাডারে। এই যে জামাটা পরে আইছে, এটা তুই কিনে দেশ নাই, তোর বউ জমজমের পানি বেইসা, কদু বেইসা, কদুর বিচি বেইসা, আপেল বেইসা, খেজুর বেইসা এই পোলাডার এই জামাটা কিনে দিছে, এই জামাটা পরাই দিছে, তুই দেশ নাই। ওই বউ যখন ছেলেটারে গোসল করাইয়া বলে তোর আব্বার বন্ধুর বাড়ি বলে তোর দাওয়াত খাইতে নিয়ে যায়, আমি জানি নাই বাক্কা শহরে তোর বাপের বন্ধু কে। আমি জানি তোর বাপের পৃথিবীতে একজন বন্ধুই আছে, সে হলো আমার আল্লাহ। কে 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 যুবক বল, কে 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 কে? হয়তো বা তোর বাপ আল্লাহর কাছে লয়ে যাইতেছে তোর কাছে, তোরে চয়েস করাবে যে আল্লাহ তোরে কতটুকু ভালোবাসে। যদি ওই আল্লাহ না হয়, তোর বাপের আসলে কোনো মানুষ বন্ধু হয়, অবশ্যই দাওয়াত খাইতে গেলে কিছু খাইতে দিব। যা খাবি অর্ধেক কিন্তু আমি মারলে গেলে আইস। যুবক ভাই, যারা মায়েরে ভালোবাসা এখন চিল্লাবার কানবা। ছোট্টকালে বাবার সাথে বিয়ার চলনে যাইতাম, আপনার দেশে যাইতো না বাবা? তখন দুধ ভাতের মতো সন্দেশ যেত, মিষ্টি দিত না ভাই? ওই মিষ্টিগুলা কিন্তু ভাই আপনিও নিয়ে যাইতেন মাল লেগে, বাবাও আপনার লেগে লয়ে আইতো এরকম ওন্নার মধ্যে বাইন্দে। আব্বা 2টা সন্দেশ 2টা মিষ্টি পকেটে করে লিয়ে আইতো, আইনা তোমার আমারে দিয়ে বলতো খা, বিয়ে বাড়ির থেকে আনছি। ঠিক হাজেরা ওই কথাটাই বলছে, তোর আব্বার বাড়ি তুই দাওয়াত খাইতে যাইতেছিস আব্বার লগে, তোর বাবার বন্ধু যা খাইতে দেবে তোর মাল লেগে 2টা মিষ্টি লইয়া আসিস। আমার আল্লাহ এই জন্য বিদিরহীন আজিম দুম্বা জবাই দিয়ে কেন ইব্রাহিমের গাড়ি উঠাই দিছে বুঝেন নাই উলামায়ে কেরাম? ওইটা হাজেরার দোয়া। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? এই কপাল ফাটানো একটা আওয়াজ দিবি সিরাজগঞ্জের যুবকে বা। তুই যতই পোষাবি ইব্রাহিম কাজ হবে না। ওয়া আলা ইব্রাহিম, খালি তোরে ভালোবাসি না, তোর ফ্যামিলিরও ভালোবাসি। পোষায় পোষায় পোষায়, আধা ঘন্টা খালি পোষায়, কাটে না, করাত করাত আওয়াজ হয়। ইব্রাহিম জিদ্দের চোটে, আমার বাবা আপনার বাবা ইব্রাহিম আলাইহিসসালাম, ইব্রাহিম খলিলুল্লাহ ছুরিরে এমন জোরে একটা কোপ দিছে, সাতার ছুরি কি লইছি এমন থেকে পাথর, টাটকা পাথর, যে পাথর আর তুরি দিয়ে বাইরেই ভাঙা যায় না, পাথর 2 টুকরো হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আবার হুশ ফিরে আসছে, পাথর কাইটা যায়, গলা কাটে না, তাহলে আল্লাহ মাল্লাকে মস্করা করতেছে। অথবা ইসমাইল, তোরে যখন জবাই দিতাছি তুই মনে হয় এইভাবে তোর গলার মধ্যে কোনো কিছু রাইখে দেস, পাথর মাথর, নাহলে কাটে না কেন? আল্লাহ এমনি এমনি কয় নাই ওয়া আলা ইব্রাহিম। ইসমাইলকে আব্বা তো আপনার বিশ্বাস হয় না? একটা কাজ করেন, আমি জানি আব্বা আপনি আল্লাহরে খুশি করার লেগে সব করতে পারেন, আমার এখন হাত বাঁধেন, বানলাম, পাও বাঁধেন, বানলাম, এইবার আপনি আমার বুকের উপরে বসেন,
তাকানের দিকে, আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত। আব্বা আমার বুকের উপরে বসেন, তখন আমার বাবা আপনার বাবা বুকের উপরে বইছে, ইসমাইলের বুকের উপরে বইছে। ইসমাইলের চোখ বাঁধা, বাবারও চোখ বাঁধা। গরু জবাই দিয়ে আমরা কাইট করে, ইসমাইল দিয়ে কিন্তু লাস্টে জবাই দিয়েছে একবারে চিত করে, টান কর। এইবার কপালের উপরে হাত চাইপা ধরে যখন ছুরিটা পোজ দিছে ফসাদ কইরা, হেই গরু জবাই দেওয়ার সময় যেন ফিলকি দিয়ে রক্ত বেরায় সেভাবে রক্ত বেরিয়েছে। জোরে 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 জোরে। ইব্রাহিম আলাইহিস সালাম ফিসকে দিয়ে যখন রক্ত বেরিয়ে গেছে, এখন সলে মুকাদ্দার জবাবে এইটা বুকের উপরে বসা, জবাই দিল গলার উপরে, কাটলো দুম্বা, পড়তে হইল কি? কি করতেছে? জোরে বলেন। যখন রক্তটা বাইরে গেছে এবার কানবেন, মনে মনে ভাবতেছে ইসমাইল রে তুই তো জবাই হয়ে গেলি বাবা, চোখটা খুলে যদি দেখি তোর মৃত্যু দেহ, তোর সাথে ওয়াদা ছিল তোর মার কাছে বইলা আমার জেরুজালেম যেতে হবে, বাইতুল মুকাদ্দাস যেতে হবে, তোর মারে যদি বলি এই জামাটা ইসমাইলটা আমি জবাই দিয়ে আসছি, এই 13 বছর পরে এই মহিলাটা পাগল হয়ে গ্রামে গ্রামে ঘুরবে। এই চিন্তা ভাবনা করে চোখ খোলে খোলে না, খোলে খোলে না, খুইলেই দেখে ইসমাইল কথা কয়। বিশাল বড় বিজিবিহীন আজিম মানে কি? বিশাল বড় একটা 5টা হাতি এক জায়গায় করলে যত বড় দুম্বা, এত বড় দুম্বা পড়ে রয়েছে ইসমাইলের জায়গায়। সূরা সফফাতের তাফসিরে আছে বিজিবিহীন আজিম। এই আয়াতের তাফসিরে দেখবেন, বানানো কথা আমি বলি না। এ মুসলমানের পোলা, এই দুম্বাটা শুধু 1-2 ফ্যামিলি খায় নাই, পুরা মক্কা নগরীতে যত লোক হজে আসছে সবাই খাইছে। লিল্লাহি তাকবীর। রেডি? আবার ইসমাইল আলাইহিস সালাম রে ধরতে গেছে, তুই মনে হয় কার সাথে করছিস, দুম্বা কে? আব্বা আমি জানি না। সাথে সাথে উপরের থেকে আওয়াজ আসছে, ওয়ানাদাইনা আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আর ধরতে হবে না আইয়া ইব্রাহিম, আর ধরতে হবে না, তুই যে কাম করছস তোর কাম কবুল হইছে, জবাইয়ের জায়গায় জবাই হইছে, আমি মালিক খুশি হইছি। আর ইসমাইলের মায়ের যে হাদিয়া, এইটা প্যাকেট করে দিলাম, 2 বাপ বেটা ঘরে কইরা বাক্কা শহরে যা, বাক্কা শহরে যা, বাক্কা শহরে যা। কারণ ওই দুঃখিনী মাটা গোসল করাবার সময় বলে গেছে, তোর বাবার বন্ধু কিছু খাইতে দিলাম, আল্লাহ গেল তুই ইব্রাহিম জানিস না, এই দুম্বাটা ইসমাইলের মার জন্য হাদিয়া দিলাম। বাজানরে 2 বাপ বেটা যখন কান্দে করে দুম্বা নিয়ে আসতেছে, আগেরতেই তো শয়তান ধোঁকা দিয়া বলছে, হাজেরা রে তোমার ছেলেরা কিন্তু জবাই দিবে। হাজেরা বলছে, বাপ হইয়া যদি ছেলেরে জবাই দেয় দিগ্গা, আমার মনে করো দুঃখ নাই। আর আমার স্বামী এমন স্বামী, আল্লাহর অর্ডার ছাড়া কোনো কাজ করে না রে ইবলিস শয়তান। বাবা আপনারা জানেন পাথর মেরে দিছে, এইবার একটা চিল্লানি দেবার কানবা, ও বাজান রে দুম্বার রক্তগুলা 2 বাপ বেটার জামা লাল। বাক্কা শহরে যখন দুম্বা লইয়া আসে, মা হাজেরা বলতাছে, ইসমাইল তোরে জবাই দিতে নিল, দুম্বা কেমনে জবাই হইল? ও মা তুমি জানো কেমনে মা? আরে বাপ, তোর বাপের রক্ত আমার রেহেমে আসছে, তুই জন্ম নিছ, তোর বাপের একটা বংশ আমি। লিবাসুল লাকুম ওয়া লিবাসু হুন্না, কোরআনে আছে না নাই? স্ত্রী তোমার শরীরের পোশাক, তুমি স্ত্রীর শরীরের পোশাক। এ বাবা, তোর বাপ যে জামাটা গায়ে দিয়ে গেছে না, ওই জামাটা তোর মা ইস্ত্রি করে দিছে। ওই জামাটা খুব আদরের জামা আমার, তোর বাপের জামা তো আমি। তোর জবাই দিতে নিতেছে, কেমনে কি করছে, একটা চাকুর ছবি তোর বাপের কাছে, আর একটা আমার ঘরে এলইডি টিভি লাগানো। লাল দাগ গায়ে পড়ছি তো, চার্জ নাই আমি বুঝছি তো, লাল দাগ বাইজে গেছে। রেডি? এবার একটা আওয়াজ দিস যুবক, আমারও একটা বডি,
আমারও একটা বডি, শুধু আওয়াজ দিয়ে দেখাবি তুই তোর ফ্যামিলির যখন আল্লাহ সালাম দেয় মৃত্যুর সময়, ইনশাল্লাহ বলেন। নবী বলছে মোমেনের জান নেয়ার সময় জিব্রাইল প্রথম আইসা তার পরিবারকে সালাম দিবে। আজরাইল সালাম দিয়া তার পাশে বসবে, বসার পরে দেখবে ডাইন পাশে আমার নবী বসা। নবী বসা থাকার পরে আজরাইল তারে কষ্ট দিতে পারবে? আস্তে আস্তে করে এইবার টাকা কলেজের যুবক ভাই হতে পারে আগামীকালকে তুই অটো রিক্সায় সিরাজগঞ্জ যাইতেছ কলেজে, আজরাইল বয়ে রয়েছে তোকে তিন মাথায়, তোর জীবন শেষ, তোর মৃত্যুটা যেন এইরকম ভাবে হয়, আমি এই দোয়া করি। আস্তে করে মোমেনের মৃত্যুটা এইভাবে হবে কলিজার ভাই। আজরাইল আস্তে করে রুমালটা তোর নাকের কাছে ধরবে, এই রুমালের ভিতরে জানটা চলে আসবে, এইভাবে লই আজরাইল উড়াল মারবে। বাজান দেবার আমার দিকে তাকান, জিব্রাইল আর আজরাইল যখন আপনার পাশে তাইয়া দেখবে আমার নবী বসা, আর কোনো মাইট দেওয়ার কোনো সিস্টেম নাই। আপনারা শুনেছেন আজরাইলের মাথা থাকবে আসমানে, জমিনে থাকবে পা। আসলে ভাই জানেননি, যারা নেককার তাদের কাছে এই সূরাতে আসবে না। আপনার স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, খালাতো ভাই অথবা আপনার সবচাইতে একজন আলেমের সূরাত ধারণ করে আপনার কাছে আসবে, আইসা আপনার বালিশের পাশে বসবে, কপালে হাত দিয়ে রং বেরঙের রসের কথা বলবে। দোস্ত কতদিন ধরে অসুস্থ? দোস্ত আমি আজকে 2 সপ্তাহ ঘরে পড়ে রইছি। দোস্ত 2 বছর ধরে প্যারালাইজড হয়ে ঘরে পড়ে রইছি। দোস্ত আমার কোমায় চলে আসছি গো, আমি কথা বলতে পারি না, আমার জবানটা মালিক বন্ধ করে দিছে। আমি আমার অন্তরে চোখ দিয়ে তোর সাথে কথা বলতাছি, তুই কখন আমার হসপিটালে আসলি? আসলে ওই লোকটা আপনার বন্ধু না, আপনার ক্লাস ফ্রেন্ড না, ওটা আপনার কাছের মানুষ না, ওটা হলো আজরাইল। বিশ্বনবী বলে আপনার বালিশের পাশে বসে রং বেরঙের কথা কইয়া বলবে, এই ব্রিগেডিয়ারের যদি জানাত বাবা মৃত্যুটা নেককার সূরাতে হয়, তার রিসের র্যাঙ্কের একজন ক্লোজ বন্ধু এসে তারা বলবে, স্যার কয়দিন ধরে আপনার অসুস্থ? স্যার আসসালামু আলাইকুম। স্যার ভালো আছেন? স্যার কয়দিন অসুস্থ? স্যার আমার ছাত্র সাইজ একজন কই আজরাইল, হুজুর আপনি কয়দিন ধরে অসুস্থ? আমি শুনছি 2 বছর ধরে আপনি প্যারালাইজডে পড়ে রয়েছেন। হুজুর আমি দোয়া করবো আজকে আপনি যেন সুস্থ হয়ে যান, আল্লাহ যেন আপনার ইমানের হালাতে নাই। হুজুর তাহলে আসেন আপনি আমার লাগে কালেমা পড়েন। আবার বাফের বানানো কথা না, হাসাইসুল কোবরায় দেখবেন, এ মুসলমানের পোলা ভালো করে বুঝো, নেককারের মৃত্যু কেন কালেমা শহীদ হয়? আজরাইল নিজে তারে কালেমা পড়ায়। বন্ধুর রূপ ধারণ করে কয়, দোস্ত আমার ছাত্র কইব, হুজুর তাহলে কালেমাটা পড়েন। তোর বাবা পড়াই দে। এই যে কালেমা পড়তে 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 আস্তে করে আজরাইল একটা রুমাল দিয়ে বলবে, হুজুর আপনি রুমালটা দিয়ে আপনার মুখের একটু ময়লা মুছে দেই। এই যে মুছাই দিতে যাইয়া আস্তে করে নিয়ে উড়াল মারবে। মুকাশিফাতুল কুলুব নামক গ্রন্থ নামক বিতার ইমাম গাজালির লেখা কিতাব মোতালা করে দেখেন, বানানো কথা আমি বলি না, উলামা একরাম আমার সমালোচনা করতে পারবেন, আমার স্থানে আসতে বহুত সময় লাগবে। বাংলাদেশে বহুত বক্তা আছে, ওয়াজ করার 15 মিনিট 20 মিনিট পরে মাঠ খালি। এই মা হারা ইলিয়াস রহমান জিহাদির ওয়াজ থেকে 2 ঘন্টা মানুষ চাতক পাখির মতো গার ব্যথা হয়ে যায়, তারপরও কোনো দিক তাকায় না। কারণ কি জানো? একমাত্র কারণ এটা আমার মায়ের দোয়া, এটা আমার উস্তাদের দোয়া, এটা আপনাদের মতো মানুষের চোখের পানি ছাড়া এই স্থানে আমি আসতে পারি নাই। আমাদের পরে অনেক বক্তা মাঠে নামছে, সমালোচনার অভাব নাই, আর আমরা পা হাঁটি হাঁটি করে 25 বছর 26 বছর পার করলাম, 27-এ পারা দিব। সমালোচনা মানুষের থাকবে, কথা বলেন না কেন? শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। বলেন এই জমিনের মালিককে। তাহলে আজরাইল আপনার কাছে আপনার বন্ধু হিসাবে, ভাই হিসাবে আসুক, চান না? চান? হাত দুটো উঠান, জোরে জোরে জোরে। আল্লাহ দেখো তোমার পাগলগুলি এই রাত 11:30টার সময় হাত তুলে ওয়াদা করছে, এদের জীবনের গুনাহ মাফ করে দিবা। আল্লাহ এদের সন্তানগুলোকে অলি বানাই দিবা। আল্লাহ এদের সন্তানগুলোকে অলি বানাই দিবা। আল্লাহ এ যুবক যাইস না, ওয়াজ কিন্তু এখনো শুরু করি নাই, যাইস না। এ সেমরি চাদর যাইস না। লিল্লাহে তাকবীর।
চলে যাবেন? এইবার আমার দিকে তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। এই মুসলমানের পোলা, কে কইছে তোর মৃত্যু আবু জেহেলের মতো হবে? আমি গ্যারান্টি দিলাম তোর মৃত্যু হবে আমার নবীর মতো, তোর মৃত্যু হবে আবু বকরের মতো, তোর মৃত্যু হবে ওমরের মতো, তোর মৃত্যু হবে ওমর ইবনে খাত্তাবের মতো, তোর মৃত্যু হবে উসমানের মতো। আল্লাহ কবুল করেন। উসমানের মতো মৃত্যু নিতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ইনশাআল্লাহ বলেন। ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। ইব্রাহিমের ফ্যামিলিতে আমি আল্লাহ কেন দামি করলাম? আর একটা ফ্যামিলি আছে, সে কিন্তু নবী না। কি না? জোরে কর, আরো জোরে। সে কি না? নবী না, কিন্তু সে বাইতুল মুকাদ্দাসের একজন ইমাম। আলহামদুলিল্লাহ বলেন। সে একজন নবীর বাইরা, একজন নবীর খালু, আর একজন নবীর শ্বশুর। ওইটাই তো কইবা। লিল্লাহে তাকবীর। নবীর শ্বশুরের নাম ইমরান, তা আমি তো ইমরানের নামই কমু এখন 4 নম্বরে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? খালি কোন তাফসিরে না, তাফসিরে না, এটা কি হইতেছে বুড়া? এবার আওয়াজ দিবেন, জীবনে আওয়াজ দেন নাই, ডাইরেক্ট ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। এই ইমরানটা কেডা? ইব্রাহিমের পাশে তার নামটা। সে নবী না, আপনাদের মতো সাধারণ একজন মানুষ, কিন্তু একজন ইমাম। বাইতুল মুকাদ্দাসে 55 বছর ইমামতি করে। লিল্লাহে তাকবীর। প্রায় 80-র কাছাকাছি বয়স। হঠাৎ করে দেখা যায় আল্লাহ ডাক দিয়ে বলতেছে, হে ইমরান, তোর এলাকার মানুষ সমালোচনা করে। এ যুবক, আহেন আমি হাত তুলি, আল্লাহুম্মা আমিন। তাহলে ওরে টাইনে ধরলা না কে? বুঝছি আপনারা ভালো মানুষ, যেরকম মারহাবা। এই 1.5 ঘন্টা মেহনত করার ফসল আমি পেয়ে গেছি। আমার কলিজের ভাইরে চিল্লাই উঠছস না, এতে আমি খুশি, ইনশাল্লাহ বলেন। বাবা, ইমরান আসলে একটা সাধারণ ইমাম, বাইতুল মুকাদ্দাসের ইমাম। এই ইমরান 80 বছর বয়স, ছেলে হয় না, মেয়ে হয় না, কিচ্ছু হয় না। ওয়া আলা ইমরান আলাল আলামিন। ইমরানের ফ্যামিলিকে আল্লাহ আওয়াজ দিয়ে বলে দামি ফ্যামিলি। ফ্যামিলিতে কে কে আছে? আল্লাহু আকবার জোরে বলেন তো। দেখে না ইমরানের ক্রেডিট কি? ইমরান নিজে নবী না, একজন ইমাম। উনি কি? জোরে কন, আরো জোরে। কিন্তু উনি নবী না। ইব্রাহিম, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের মতো নবী না। উনি একজন সাধারণ বাইতুল মুকাদ্দাসের ইমাম, যেই বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য জেরুজালেমের মধ্যে সেই লাল কুত্তা বাহিনী বেজরমা ইসরাইল 24 ঘন্টা নিযুতি আছে আমার আল্লাহর ঘরকে দখল করার জন্য। জীবন দিব বাইতুল মুকাদ্দাস বেঈমানগুলো কিয়ামত পর্যন্ত। যেখানে আমার বাবা ইব্রাহিমের কবর, যেখানে ইসহাক নবীর কবর, আইয়ুব নবীর কবর, ইয়াকুব নবীর কবর, ইউসুফ নবীর কবর, ইউনুস নবীর কবর, আইয়ুব নবীর কবর, ইয়াহইয়া নবীর কবর, ঈসা নবীর কবর, মারিয়ামের কবর, এই কবরের জায়গা থেকে বেঈমানের বাচ্চা নিতে পারবে না, পারবে না, পারবে না। কে কে রাজি আছো? আল্লাহকে 2 হাত তুলে দেখায়া দাও। আল্লাহ কবুল করেন। তাকাও এই দিকে মুসলমানের পোলা, এই দিকে তাকাও। এই বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল ইমরান। হঠাৎ করে ইমরানের এমন একজন মানুষ যে হইতেছে 1 নম্বরে একজন নবীর ভাইরা, জাকারিয়া নবীর ভাইরা, আপন ভাইরা। মারহাবা বলে। জাকারিয়া নবী বিবাহ করছে, জাকারিয়া নবী বিবাহ করছে ইমরানের ছোট শালীকে। তাতে কি হয়? এই ফ্যামিলিটার আল্লাহ কেন শান্তিময় বলেছে শোনেন কোরআনে। এই ইমরান বিয়ে করছে একজন নবীর শালী। আসেন, এই ইমরানকে, এই ইমরান হইতেছে ইয়াহিয়া নবীর আপন খালু। আর 2 মিনিট কষ্ট দিব, জোরে আওয়াজ দিও, আল্লাহ খুশি, আমিও খুশি।
এই ইমরানের ফ্যামিলিকে কেন আল্লাহ দাবি করছে শুধু একবার তাকাও। একজন হলো জাকারিয়া নবীর আপন ভাইরা ইমরান, দ্বিতীয় নম্বরে ইয়াহিয়া নবী যে হলো জাকারিয়া নবীর সন্তান, তার আপন খালু। ঈসা নবী যে মৃত মানুষকে জীবিত করতে পারত, ঈসা নবীর আপন নানা। এখানেই শেষ না, আসেন এইবার। নানা হলো ঈসা নবীর নানা ইমরান। তাহলে নবী কয়জন হলো, কয়জনের আত্মীয়? এক নম্বরে ভাইরা, দুই নম্বরে খালু, তিন নম্বরে এখন আর একজন নবীর হলো শ্বশুর। কিন্তু আপনি জানেন মারিয়ামের কোনোদিন বিয়ে হয় নাই, শোনেন নাই? বাজান এখন 2 মিনিট আমার দিকে তাকায় থাকবেন। মারিয়াম কিন্তু একজন নবীর শ্বশুর। কেমনে জানেন? কিয়ামতের মাঠে আমার মালিক 4টা মেয়ের সাথে আমার নবীর বিবাহ দিবে বাবা। এই 4টা মেয়ের মধ্যে প্রথম যেই মহিলাটার সাথে আমার আল্লাহ নিজে বিবাহ দিবে তার নাম হলো মারিয়াম। এই মারিয়াম হইতেছে বাবা আমার নবীর বিবি, আর মারিয়ামের বাবা হলো ইমরান, আর ইমরান হইতেছে আমার নবীর শ্বশুর। পৃথিবীর এমন একজন মানুষের শ্বশুর বাবা যারে না বানাইলে দুনিয়ার কোনো কিছু বানাইতো না। ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আমার আল্লাহ বলে নবী দুনিয়ায় যত দামি ফ্যামিলি বানাইছি তার ভিতরে দামি মানুষ হলো আদম, এরপরে হলো নূহ, এরপরে নবী ইব্রাহিম, ইব্রাহিমের ফ্যামিলি, এরপরে নবী আর একজন মহিলার নাম নিব, আর একজন মানুষের ফ্যামিলির নাম নিব, ওয়া আলা ইমরান আলাল আলামিন। এই পৃথিবীতে যত দামি ফ্যামিলি আছে যাদের পরে আমি আল্লাহ সুদৃষ্টি আছে তার মধ্যে ইমরানের ফ্যামিলি গো নবী। আমার নবী যখন ইমরানের নাম নিছে বাবা চোখের পানি ফেলাইয়া নবী কাঁদতে আর বলে, ও মালিক আমার আগেই যখন ইমরান মারা গেছে আমার শ্বশুর হবে, আমার শ্বশুররা আমি মেরাজের রাত্রে একটু দেখতে চাই। বাজান এখন চিল্লাবার কানবা 2টা মিনিট যুবক, আমার নবীর সাথে দেখা হইল জান্নাতের ভিতরে বাবা। ইমরানকে আমার আল্লাহ একটা জান্নাতের খাটে বসা করায় রাখছে, মারিয়ামকে আল্লাহ পর্দার ভিতরে বসা করায় রাখছে। নবী মেরাজের রাত্রে দেখে তাফসিরে বয়ানুল কোরআনের মধ্যে দেখবেন ইমরান রে নবী বুকে নিয়ে আদর করে আর বলে, ও আল্লাহর পাগল, আপনারে আমি দুনিয়ায় দেখি নাই, আসমানে দেখে গেলাম। হালাকি আমার কাছে যে সূরা নাযিল হয়েছে ওই সূরার ভিতরে আপনার প্রশংসা করছে। তখন ইমরানকে, কারণ নবীর জামানায় তো আর ইমরানের সূরা নাযিল হয় না, কথা বলেন না কেন? আল ইমরান সূরা নাযিল হয়েছে ইমরানের ইন্তেকালে 700 বছর পরে। কষ্ট হয়ে গেছে। তাহলে আমার নবী যখন শুনাইলেন ওয়া আলা ইমরান আলাল আলামিন, এখন আপনিও কানবেন, ইমরানও কানছে জান্নাতে। আমার নবীর বুকের মধ্যে এইভাবে কান্দে। আমার সম্পর্কে আমার আল্লাহ আপনার কোরআনে বলছে, হ্যাঁ হ্যাঁ আমার শ্বশুর আবু বকরের কথা বলছে। ওমরের মেয়ের তখন বিয়ে হয় নাই, ওমর শ্বশুর হয় নাই। আপনি আমার কিয়ামতের মাঠে শ্বশুর হবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে। আপাতত আজকে যাই, আপনারও লাল দাগ করছে, আমারও লাল দাগ করছে। রাত 12:15 রাহো চান্দু লিল্লাহে তাকবীর। বুকের মধ্যে নিয়ে যখন বললেন আপনি আমার শ্বশুর, এবার বলেন আমার নবী যদি ব্রিগেডিয়ার সাহেবকে স্বপ্নে বলে তুই আমার শ্বশুর, আপনার যদি বলে তুই আমার শ্বশুর, বলতে পারে, ধরেন আপনার কাছে কেমন? আমার বুড়া বয়সের ছাত্র, বুড়া বয়সের ছাত্র বেটা, যে ইমাম মুহাম্মদ আমার নবী আমার আল্লাহরে 100 বার স্বপ্নে দেখছে, আমার নবীরে লক্ষ লক্ষ বার স্বপ্নে দেখছে ইমাম মুহাম্মদ।
সেই ইমাম মোহাম্মদ ছাত্র ইমাম আবু হানিফার বুড়া বয়সের ছাত্র। কষ্ট হইতেছে? তাকানি দিকে। এই আবু হানিফাকে জেলখানার ভিতরে বাদশা ফয়সাল বিন আব্দুল ওয়াইস বিষখানায় বিষ খাওয়াইয়া শহীদ করছে। আর মামুনুল হকের মানুষে বিষ খাওয়াই মারবে না, সাইদের মতো লোকরে ইংরেজ পুশ করে মারবে না, কেমনে ভাবলাম? আমার প্রতি ইলিয়াস রহমান জিহাদিরে শেষ করবে না, কেমনে ভাবলাম? আমার ইমাম যার ইত্তেবায় আমরা নামাজ পড়ি, আমার ইমামরে শহীদ করে দিছে জেলখানার মধ্যে বিষ খাওয়াইয়া। তাকাওয়াই দিকে। আবু হানিফা যেদিন বিষ খাওয়াইয়া মৃত্যুর যন্ত্রণে ছটফট করতেছে, পায়খানার রাস্তা দিয়া বিষ খাওয়াইছে রাত 1:30টায়। ইমাম আবু হানিফার পায়খানার রাস্তা দিয়ে নারী বুড়ি পয়সা বাইরে যাইতেছে। এত বিষাক্ত বিষ, যেরকম হাসানকে, নবীর কলিজার টুকরা নাতি হাসানকে যেই বিষ খাওয়াইছিল ওই কোয়ালিটির বিষ ইমাম আবু হানিফারে খাওয়াইছে। নাউজুবিল্লাহ বললা না? পুলিশে খাওয়াইছে, পুলিশে। রাতের অন্ধকারে যখন ইমাম আবু হানিফা মৃত্যুর যন্ত্রণা ছটফট করতেছে, যেই পুলিশের সামনে ইমাম আবু হানিফারে বিষ খাওয়াইছে ওই পুলিশ দাঁড়াই দাঁড়াই কান্দে। কেন কান্দে? এখন আপনিও কান্দবেন। 2 মিনিট। আবু হানিফা মৃত্যুর যন্ত্রণে কাইতে পড়ে রয়েছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরিয়েছে, পায়খানা রাস্তা দিয়ে রক্ত ছুটে গেছে, ফেনা বের হয়ে গেছে, সমস্ত বডিটা কালো হয়ে গেছে, টকটকে সুন্দর মানুষটা কালো হয়ে গেছে। এই মুহূর্তে ইমাম আবু হানিফা বেহুশত্বের লাভ দিয়ে উঠে নবী নবী করে খাড়াই গেছে। জোরে 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 জোরে। আবু হানিফা জেলখানার মধ্যে বলতেছে, আমার নবীজি, আমার এই বিপদের দিনে আপনি জেলখানায় আসছেন। আমি গত বছর জীবনের শেষ হজ করে যখন আপনার সাথে মুসাফা করে আসি, আপনার আমি বলে আসছিলাম রওজার পাশে দাঁড়াইয়া, নবী মনে হয় আর কোনোদিন আপনার রওজার পাশে আসতে পারবো না। সরকার আমার বিরুদ্ধে মামলা রেডি করছে, আমি সরকারের কথা শুনি না, বিদায় আমার জেলখানায় যাইতে হবে। নবী আপনার হাতখানা বাড়ায়া দেন, আমি একটু মুসাফা করে যাই গো নবী। আমি 40 বার হজে আসছি নবী, পায়ে হাইটা আসছি নবী। আমি আর হয়তো আর কোনোদিন আসতে পারবো বাজান রে। আল্লাহ ওয়ালারা এখনো পর্যন্ত কবরের পাশে হাত বাড়াইলে ইলহামের মাধ্যমে নবীর হাত দেখতে পায় বাবা। ইমাম আবু হানিফা নবীর রওজার পাশে দাঁড়াইয়া, তখন তো নবীর কবরের পাশে দাঁড়ানো যাইত। আবু বকর ওমর নবীর রওজার সামনে দাঁড়াইয়া হাত বাড়ায় দিয়া চোখটা বন্ধ করছে। ইলহামের মাধ্যমে নবী মুসাফা করে ইমাম আবু হানিফারে বলে, যদিও জালিমের জেলখানায় তুই শহীদ হবি, জেলখানার মধ্যে আমি নবীরে দেখতে পাবি, আমি নবীরে দেখতে পাবি, আমি নবীরে দেখতে পাবি, আমি নবীরে দেখতে পাবি। ও আমার সিরাজগঞ্জের বাইরে রে, আবু হানিফা রাহমাতুল্লাহ অপেক্ষায় ছিলেন কখন আমার নবী আমার কাছে আসে। জেল দেহরক্ষী যারা 2 জন পুলিশ লাভ দিয়ে দেখে ইমাম আবু হানিফা বেহুশিতে লাভ দিয়ে দাঁড়িয়ে বলে, নবী আমার একটু কোলে নেন। নবীর কোলের মধ্যে নবী আদর করে যায় বলে, তাকায় দেখো আমার পাশে আবু বকর, ওমর, উসমান, আলী, হাসান হোসেনকে সাথে নিয়ে আসছি, তোমার জন্য জান্নাতের পালকি রেডি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি আপনাকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আবু হানিফা আমার ইমামের পাশে যদি নবী থাকে, আপনার পাশেও থাকবে। নবীর দেখকে মরতে চান না? চাস ভাই চাস? তুই মোটর সাইকেলে যদি অ্যাক্সিডেন্ট করে মারা যাস, আমার নবীরে তোর সাইকেলের পাশে পাবি, কিন্তু একটা শর্তে পাবি। শর্তটা রাজি? রাজি? আমার নবীরে যদি বাংলাদেশে কেউ একটা গালি দেয়, ইন্ডিকেট করে কথা কয়, আর জায়গায় কল্লা উড়াই দিব, ফাঁসির মঞ্চে ঝুলবো। রাজি আসোস না নাই? রাজি আসোস না নাই?
রাজি আসোস না নাই? এই রাত 12টার সময় আল্লাহকে শেষ তাকবীর দিয়ে দেখায় দেয় নবীর দুশ্মনের বিচার হবে কল্লা উড়ানো লিল্লাহে তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার সাথে ওয়াদা দেন, আমার এই যে মাথায় কিন্তু উমরার চুল, আপনি উমরায় যেতে পারবেন, আমি মুসাফির দোয়া করে যাব। মোনাজাতের আগে কেউ যাবেন না, দোয়া নিয়ে যাবেন না? দোয়াটা করে কে কে যাবেন দেখে হাত তুলে দেখান তো, কে কে যাবেন দোয়াটা করে? আরে দোয়াটা করে যাবেন তাই কইছি আমি। হ্যাঁ, কানে কি শোনে নাকি? অহেল ব্যাপারী, কানা বহেল ব্যাপারী। আল্লাহ এরা মোনাজাত করে যাবে যেরকম আমিন। আল্লাহ এদের ছেলে মেয়েকে অলি বানায় দিও, আল্লাহ এদেরকে তুমি কবুল করে নিও। বসেন বাবা, যদি নবীর সাথে জান্নাতে যেতে চান, নবীর ঘরের জন্য কিছু করতে হবে না? ইলিয়াস রহমান জিহাদির সাথে বন্ধুত্ব করবেন, 30টা সেকেন্ডের লাভ দিয়ে দাঁড়াই কেউ বলতে পারবেন হুজুর আমি আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, এই মাদ্রাসার জন্য মাত্র 5টা লোক দাঁড়াবেন। 5টা লোক, জানি না কার কপাল এখন খুলে যাবেন, নবীর স্বপ্নে দেখতে পারবেন। 30টা সেকেন্ডে, হ্যাঁ 30টা সেকেন্ডে একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন হুজুর আমার আব্বা দুনিয়ায় নাই, আমার মাও নাই, কিন্তু বাবার বিটাটা পড়ে রয়েছে, আমি একদিন থুয়ে চলে যাব এই মাদ্রাসার এতিমখানার লাইগা, দরকার হয় 1 বছর বইয়া 2 বছর বইয়া, এই মাদ্রাসার অনেক টাকার দরকার এতিমখানায়, আমি আমার মায়ের জন্য, বাবার জন্য। আমি জানি সভাপতি সাহেব এখানে আছে, আগে অনেক টাকা দিছে, এ কত দেশে না দেশে আমি জানি না, শুনছি 5 লাখ টাকা দিছে প্রথম। হ্যাঁ দিছে না 5 লাখ? 5 লাখ বেরেন তার মান নামে আমি নিলাম।